ধর্মালোচনায় আমরা সাধারণত যে সমস্ত কথা শুনতে অভ্যস্ত, যেসব কথা আমরা ধর্ম বলে মনে করি বা যেসব কথায় আকৃষ্ট হই, সেটা এক রকমের ধর্মালোচনা। আর নতুন এক ধর্ম আলোচনার সূত্রপাত করলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আজকে দুই অংশে দুই রকমের আলোচনা করব। প্রথমে প্রচলিত অর্থে যাকে আমরা ধর্মালোচনা মনে করি, যা শুনলে খুব ভালো লাগে এবং এক ভালো লাগার ভিতরে চলে যেতে ইচ্ছে হয়। কত আশ্চর্য ঘটনা! রামচন্দ্র কি করেছিলেন, শ্রীকৃষ্ণ কি করেছিলেন, আর আমার ইসলামে যাকে বলছে মোজেজা। আবার আমার খ্রিস্টান ধর্মে যীশু খ্রিস্টের কথা যখন বলা হচ্ছে, তখন পিটারের কথা বলা হয়। পিটারের এক গামছা নাকি যে রোগীর গায়ে ছোঁয়ানো হতো তার রোগ সেরে যেত। কি রকমের ব্যাপার ছিল! অনেকে বলছে ঠাকুর যে এ যুগের ভগবান অবতার, কি করে বুঝবো এমন কি ঘটনা ছিল ঠাকুরের। বাস্তবিকতা এই, ঠাকুরের যে ঘটনা তা যদি বলা হয়, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস চলে যাবে, শেষ হবে না। এই ঘটনার শুরু বহু আগে, আর তার জীবদ্দশায় যতদিন তিনি ছিলেন বা তিনি যে এখন তার জীবদ্দশায় নেই, তার এই সঠিক নিয়মে যে একটু চলার চেষ্টা করে, সে প্রতি মুহূর্তে জীবন্তভাবে তাকে খুঁজে পায়। প্রতি মুহূর্তে খুঁজে পায় তার সাথে যেন আরেকজন রয়েছেন। কে তিনি? তার জগৎগুরু পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। মা তখন গর্ভবতী। কে? মাতা মনোমোহিনী দেবী। মাতা মনোমোহিনী দেবী গর্ভবতী। হিমায়তপুরে তিনি তার পিতৃগৃহে দিব্যি দিন কাটাচ্ছেন। অর্থাৎ শিবচন্দ্র চক্রবর্তী তার শ্বশুরালয় রক্ষা করার জন্য তিনি তার শ্বশুর গৃহে এসে মাঝে মাঝেই সময় কাটাতেন। যে কারণে হিমায়তপুর ঠাকুরের যেমন বাড়ি, ওটা কিন্তু ঠাকুরের মামার বাড়িও বটে। ঠাকুরের মূল যে বাড়ি সেটা কিন্তু পাবনার চাটমোহরের গোয়াখাড়া গ্রামে। কি হলো? আমরা দেখতে পাচ্ছি যে মাতা মনোমোহিনী দেবী যখন তার গর্ভে ঠাকুরকে ধারণ করেছেন, ঠিক ওই সময়ে হিমালয়ে সাধনা করতে গিয়েছেন বাংলা থেকে একজন। বহুদিন ধরে তিনি সাধনা করছেন। সাধনা করতে 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 সিদ্ধি লাভ হয়েছে। কিন্তু কি এক মজার বিষয়, সিদ্ধি লাভ তিনি যখন করলেন, এক জ্যোতির্ময় পুরুষ তাকে দেখা দিয়ে বলছেন কি, আরে তুই কার সাধনা করতে আসছিস? তুই কার সাধনা করতে এখানে আসছিস? আমরা যার সাধনা করি সেই তো জন্মগ্রহণ করেছে বাংলায়। যা, কিছুদিন পরেই তার আবির্ভাব হবে। ছুটে যা, ছুটে গিয়ে ঘোষণা দে মানুষকে তিনি আসছেন। জগতের মানুষের দুঃখ ঘোচানোর জন্য তিনি আসছেন। সন্ধান দিয়ে দিলেন। খোঁজ খবর নিতে 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 কোথায় সেই পাবনা, কোথায় হিমায়তপুর, কোথায় শিবচন্দ্র চক্রবর্তীর বাড়ি, খুঁজতে 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 ওই সাধু এসে উপস্থিত হয়েছেন। এসে বলছেন, এই বাড়িতে এক মা আছে না, গর্ভবতী মা? বলে হ্যাঁ। সাধু এসে ওই বাড়ি খুঁজে খুঁজে ওই বাড়িতে ঢুকে ভিক্ষার ছলে বলছেন, ভবতী ভিক্ষাং দেহি, আমাকে কিছু ভিক্ষা দাও। ভবতী ভিক্ষাং দেহি, ভবতী ভিক্ষাং দেহি। বাড়ির কৃষ্ণা সুন্দরী মা, অর্থাৎ মাতা মনোমোহিনী দেবীর মা, তিনি এসে সুন্দর করে ভিক্ষার ঝুলে নিয়ে দাঁড়িয়েছেন, ভিক্ষা পাত্র হাতে। যে সাধু, আপনি ভিক্ষা নিতে আসছেন, নিন ভিক্ষা গ্রহণ করুন আর আশীর্বাদ করুন আমার মেয়ের জন্য। কেননা মেয়েটা বড্ড কষ্টে আছে। কিসের কষ্ট? মানুষই খুব খারাপ বলছে। মানুষের 9 মাস 10 মাসে বাচ্চা হয়ে যায়, আর আমার মেয়ের 11 মাস হয়ে গেল, এখনো বাচ্চা কাচ্চা হচ্ছে না। কোনো লক্ষণও নেই, কোনো ব্যথা নেই, কিছু নেই, কোনো সিমটম নেই। আপনি একটু আশীর্বাদ করে যান। ঠিক আছে, খুব ভালো, কিন্তু উনি তো ভিক্ষা নিচ্ছেন না। যে ভিক্ষা নিচ্ছেন কেন? বলে না, আমি আপনার কাছ থেকে ভিক্ষা নিব না, আর যে মেয়ে আছে তাকে পাঠানো। বলে কেন? তাকে কেন পাঠাবো? মা ভাবছে, আমি মনে মনে যে প্রার্থনা করলাম সাধুকে, সাধু আবার মেয়ের কথা বুঝে তাকেই রাখে পাঠালো। বলে না, আমি কিন্তু আপনার কাছ থেকে ভিক্ষা নিব না, তাহলে আমি ভিক্ষা না নিয়ে চলে যাব। অগত্যা মাতা মনোমোহিনী দেবীকে ভিক্ষা পাত্র হাতে পাঠিয়ে দিলেন কৃষ্ণা সুন্দরী দেবী। মা যখন ভিক্ষা পাত্র হাতে ওই সাধুকে, ওই সন্ন্যাসীকে ভিক্ষা দিতে দাঁড়িয়েছেন, ওই সাধু আভূমি লুণ্ঠিত হয়ে প্রণাম করছেন মাতা মনোমোহিনী দেবীকে।
মাতা মনমোহিনী দেবীকে প্রণাম করার সাথে সাথেই কৃষ্ণা সুন্দরী দেবী বলছেন, একই অনর্থ হলো, একই ক্ষতি হলো, আমি সাধী মানুষ, আমার মেয়েটা এমনি বিপদে আছে, আর তুমি আমার মেয়েকে প্রণাম করছো। সাধু উঠে বলে, ওমা ওমা, আমি তোমার মেয়েকে প্রণাম করছি না মা, আমি তোমার মেয়েকে প্রণাম করছি না, আমি তোমার মেয়ের গর্ভে যে আসছে তাকে প্রণাম করে গেলাম। ওমা তুমি জেনে রেখো, তুমি জেনে রেখো, তোমার গর্ভে, তোমার মেয়ের গর্ভে যিনি আসছেন তিনি সাধারণ কেউ নন, অকারণ 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 যাকে আমরা ডাকি, কারণের কারণ যিনি সর্বকারণ কারণম, সেই কারণ বিভু, সেই গোবিন্দ তিনি আবির্ভূত হচ্ছেন এই কলিযুগের মানুষকে তাড়ানোর জন্য। সেই নদের গৌর আবার আবির্ভূত হতে যাচ্ছেন তোমার মেয়ের গর্ভে। তোমরা সবাই শঙ্খ বাজাও, উলু দাও, এসেছেন সেই প্রাণের রাজা। আজ আমাদের সংসার আমরা নতুন করে সাজাবো, তাই তো মা তুমি আমাকে ঠেকাচ্ছ। তুমি কি জানো, তুমি আমার প্রণাম ঠেকাচ্ছ, কিন্তু তুমি এই জগতের হাজার হাজার কোটি কোটি মানুষ যখন তোমার সেই নাতিকে প্রণাম করবে, তুমি সেদিন কি করে ঠেকাবে তাদের? তাই আমি আজ জানিয়ে গেলাম সেই সত্য আবির্ভূত হলো। জন্মলগ্ন থেকে আমরা দেখছি বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে তার এক অলৌকিক ভাব, প্রচন্ড ভাবে তিনি চাচ্ছেন না নিজেকে প্রকাশ করতে, কিন্তু প্রকাশিত হয়ে যাচ্ছে। এই কেমন ব্যাপার! ছোট্টবেলায় হামাগুড়ি দিতে দিতে যখন তিনি কেবল চলছেন, ছোট্ট ছোট্ট কথা বলতে শিখেছেন, তখন ঠাকুরের মা বলছেন, ও অনুকূল, চল আমরা ওই বাড়িতে যাই, একটা ছোট্ট বাচ্চা হয়েছে, একটু দেখে আসি। ছোট্ট অনুকূল বলছে, ওমা কেন যাব, গিয়ে কি লাভ, ও তো মাত্র 18 দিন বাঁচবে। হ্যাঁ, এমন কথা বলতে নেই, অলক্ষণে কথা বলছো। বলে, না মা দেখিস, ও মাত্র 18 দিন বাঁচবে। ঠিক 1 2 3 করতে করতে 18 দিনের মাথায় মারা গেল সেই শিশুটি। ঠাকুর বাড়ির পাশে হেমচন্দ্র বলে একজন সুন্দর করে বাগান তৈরি করতেন, বাগানের খুব শখ। এই বাগানের শখ, বাগান তৈরি করতেন, করতে 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 কত সুন্দর বাগান সাজিয়েছেন, কত রকমের ফুল পাতাবাহার দিয়ে। ছোট্ট অনুকূল যখন একটু একটু হাঁটতে শিখেছে, হঠাৎ চোখের পলকে পুরো বাগান নষ্ট করে দেয়। আবার যখন হেমচন্দ্র ধরে ফেলে, মার কাছে নালিশ দেয়, বলে, অনুকূল তুই করেছিস? সত্য কথা বলে অনুকূল, হ্যাঁ মা আমিই করেছি, আমি ভেঙেছি ওর বাগান। আবার একদিন ভেঙেছি। হ্যাঁ অনুকূল তুই ভেঙেছিস? হ্যাঁ মা আমি ভেঙেছি। কেন? বলে, ও যতবার বাগান করবে আমি ততবার ওর বাগান ভাঙবো। কেন? হেমচন্দ্র বলছে, কেন, কি করেছি আমি, তুমি কেন আমার বাগান ভাববে? বলে, তুমি এখানে বাগান করছো কেন? এখানে বাগান করে কি লাভ? এখানের বাগান তো চিরদিন থাকে না, আর তুমি তো চিরদিন থাকবে না এখানে। কিছুদিন পর তোমাকে এক নতুন জায়গায় যেতে হবে, যদি সাধ্য থাকে সেখানকার বাগান করো। তো দেখা যাচ্ছে কিছুদিন পরেই সত্যি হেমচন্দ্র পরলোকগত হলেন। কি করে জানলো ওই ছোট্ট শিশু, কি করে জানলো? তখন ওই হেমচন্দ্রের বাড়ির সবাই বুঝলো এ সাধারণ শিশু নয়। এমনি করে ছোট্টবেলায় কত রূপে কত ভাবে মানুষকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন, তিনি অন্য কেউ নন। ছোট্ট শিশু হামাগুড়ি দেয়, এখনো হাঁটতে শেখেনি। মা বলছেন, চলো অনুকূল আমরা ঘুরে আসি। গিয়েছেন এক কবিরাজের বাড়ি, ওই হিমায়তপুরের পাশের গ্রাম কাশীপুর, বিখ্যাত কবিরাজ। এই কবিরাজের বাড়িতে গিয়ে মাতা মনমোহিনী দেবী ছোট্ট অনুকূলকে পাশে বসিয়ে গল্প শুরু করেছেন কবিরাজের সাথে। আর কবিরাজের সাথে গল্প করছেন, গল্প করতে 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 হঠাৎ খেয়াল নেই যে অনুকূল পাশে নেই। কোথায় অনুকূল? দেখে অনুকূল হামাগুড়ি দিতে 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 উঠানে চলে গেছে। উঠানে কবিরাজ মশাই তাকিয়ে চিৎকার করে উঠেছেন, মনো শেষ, মনো তোর ছেলে আজ শেষ। কি হয়েছে? দেখ তোর ছেলে বিষের বড়ি খাচ্ছে। ওই কবিরাজ মশাই উঠানে রোদে বিষের বড়ি শুকাতে দিয়েছেন। বলে, যে বড়ি একটা খেলে মানুষ মারা যায়, যে বড়ি একটা খেলে মানুষ মারা যায়, সেই বড়ি মুঠো মুঠো খেয়ে ফেলেছে তোর ছেলে। তোর ছেলেকে আর বাঁচানো যাবে না। মা আমাদের সাধারণ মায়ের মতো দৌড়ে গিয়ে ওই শিশুর মুখের থেকে ওই বড়ি বের করার চেষ্টা করছে। বড়ি তো কতগুলো খাওয়া হয়ে গেছে। শিশু অনুকূল কিচ্ছু বলছে না, এক হাতে ওই বিষের বড়ি নিয়ে মুঠি মুঠি করে হাসছে, খিলখিল করে হাসছে। অনুকূল জানা তার কিছু হবে না। এই জগতে ওই সামান্য বিষের বড়ি কেন? আপনার আমার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হাজার হাজার পাপ হজম করার জন্য তার আশা। তাই তো তিনি বিশ্বহরি নারায়ণ। নারায়ণ কে?
যিনি জগতের সবার পাপ তা হজম করতে পারেন। তাই ঠাকুর এসে তার ভাববাড়ির মধ্যে নিঃসংকোচে ডাক দিলেন, কে কোথায় ছুটে আছিস? একবার পরমাত্মার ভাবে ভাবিত হ, একবার আমাকে বিশ্বাস করিস আর না করিস আমার নামটাকে বিশ্বাস কর। তুই স্ত্রী হত্যা, গো হত্যা, নরহত্যা যাই করে থাকিস, যত পাপ করে থাকিস, আমি নিজের হাতে তোর সব পাপ তাপ মুছে দেব। কে তিনি? কেন এসেছেন? এখনো আমরা তাকে চিনতে পারিনি। কেননা আমরা তো গীতা পড়িনি, পড়লেও বুঝিনি। ওই যে আমার শ্রদ্ধেয় যামিনীদা বলছিলেন, গীতার মধ্যে সেই হুঙ্কার ধ্বনি আমার ভগবান শ্রীকৃষ্ণ বলে গিয়েছেন, ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মশত তৎপরাংসি চাম্যহম পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এ বাণী যে মানে না সে গীতা মানে না, আর গীতা যে মানে না সে তো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে মানবেই না। তাহলে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে মানতে গেলে আগে গীতা মানতে হবে, আর শ্রীমদ ভগবত গীতার বাণীকে মানতে হবে। ভগবান বলেছেন আমি যুগে যুগে আসি, তাই তিনি যুগে যুগে যখন আসেন, এই কলিযুগে এসে কলিযুগের ভগবানকে খুঁজতে হবে। আর খুঁজতে গেলে তাকে চিনতে হবে, জানতে হবে। তাকে যদি না জানেন তবে ওই ত্রেতা যুগে, যেমন ত্রেতা যুগের মহিষী মহিয়ান যারা নিজেদের মনে করতেন অনেক বড় বড় হোমরা চোমরা, তারা কিন্তু রামচন্দ্রকে অনুসরণ করেননি। ওই দাপর যুগেও দেখেছি আমরা কর্ণ, দ্রোণ, ভীষ্ম, অনেক বড় বড় মহিয়তী, তারা কিন্তু শ্রীকৃষ্ণকে অনুসরণ করেননি। ঠিক এ যুগেও এসে যারা অনেক বড় বড় সাধক পুরুষ অনেক কিছু মনে করছেন, ঠাকুরকে না জেনে না বুঝে, গীতা না জেনে, বেদ না জেনে, উপনিষদ না জেনে, পুরাণ না জেনে, কিচ্ছু না জেনে ধর্ম করার চেষ্টা করছেন, তারা ঠাকুরকে এখনো চিনতে পারছেন না। কিন্তু তাকে জানলে, তাকে মানলে তবেই না বোঝা যায় তার মধ্যে কি আছে। চলে যাই তার কথায়, অন্য কথা বলবো না আজ। কি কথা? তার কথা। দেখা যাচ্ছে একের পর এক ওই ঠাকুর যখন বড় হচ্ছেন, ঠাকুর যখন তিল তিল করে বড় হচ্ছেন, তার ঘটনা সামগ্রী যেন বাড়তে থাকছে। এমনি করে হঠাৎ করে ঠাকুরের বিভিন্ন সঙ্গী সাথে তৈরি হয়েছেন। তার মধ্যে ঠাকুরের খুব কাছের সঙ্গী অনন্তনাথ রায়। আর এই অনন্তনাথ রায় ঠাকুরের থেকে বয়সে বড় হওয়া সত্ত্বেও ঠাকুরের খুব বন্ধু মানুষ ছিলেন। অনন্তনাথ রায় ঠাকুরের সাথে বহু জায়গায় ঘোরেন ফেরেন, অনেক কিছু দেখেন বোঝেন, কিন্তু ঠাকুরের অনেক ঘটনা ঠাকুর যখন লুকিয়ে যান তার বিশ্বাস আবার ছুটে যায় যে না, অনুকূলকে মনে হচ্ছে অনুকূল কিছু একটা। কিন্তু অনুকূল বলে কি, দেখো আমি কারো গুরুও নেই, কেউ আমার শিষ্যও নয়, আমি কিন্তু এইসব ভগবান অবতার না, তোমরা আমাকে যাই বলো তাই বলো, এসব কিন্তু কখনো বলবে না, এতে আমি খুব কষ্ট পাই। দেখেন কি লীলা তার, তিনি নিজে বলছেন এগুলো বলো না, এগুলো বললে আমার খুব কষ্ট হয়। আবার তিনি অলক্ষ্যে তার নিজেকে প্রকাশ করছেন। সেদিন ধরা খেয়ে গেলেন তিনি ভক্ত সমক্ষে, যখন হঠাৎ করে তিনি এদিকে ভক্ত সমক্ষে আলোচনা করছেন, রাতে ঝড় বৃষ্টির রাত, হঠাৎ করে তিনি বলছেন আমার খুব তাড়া আছে, আমি গেলাম। লাফ দিয়ে পড়ে কোথায় জেনে চলে গেলেন। কোথায় গেলেন তিনি কেউ তো জানে না। এই ঝড় বৃষ্টি রাতে কোথায় দৌড় দিয়ে চলে গেলেন তিনি। হঠাৎ করে দেখা যাচ্ছে, শোনা গেল অনন্তনাথ রায় অনেক দিন ধরে তিনি খুঁজছেন, ভগবান করে ঘুরে বেড়াচ্ছেন, কত সাধু সন্ন্যাসীর পেছনে গিয়েছেন। অনুকূল তো তার বন্ধু, সে কি ভগবান হতে পারে? বিশ্বাস হচ্ছে না। তাই মনে মনে ভাবলো, ভগবান যেহেতু পেলাম না, গুরু যেহেতু পেলাম না, সাধু যেহেতু পেলাম না, এই যুগে যদি আমি এই ইহ দেশে অর্থাৎ আমার এই জীবদ্দশায় যদি আমি সেই নারায়ণের দর্শন না পাই, তাহলে আমি আর আমার এই দেহ রাখবো না। এই ভেবে ঝড় বৃষ্টির রাতে এক কুটির বানিয়েছে ওই শ্মশানের পাশে, আর সেখানে ওই কুটিরের মধ্যে সুন্দর করে একখানা কাপড় নিয়ে রয়েছেন। কিসের কাপড়? যদি আজকে ভগবানের দেখা আমি না পাই, আমি এই কুটিরের মধ্যে গলায় দড়ি দিয়ে মরে যাব। হয় মন্ত্রের সাধন, না হয় শরীর পতন। যখন এত কিছু করে তিনি ওই সুন্দর করে কাপড়খানা সাজিয়ে গলায় দড়ি দেওয়ার চিন্তা মনস্থ করেছেন, ঠিক ওই মুহূর্তে যখন তিনি ডাক দিয়েছেন, সত্যি নারায়ণ তুমি যদি থেকে থাকো, সত্যি ভগবান তুমি যদি থেকে থাকো, তবে এই মুহূর্তে আমাকে দেখা দাও, নইলে আমি আমার প্রাণ রাখবো না। আর ঠাকুরও ওই মুহূর্তেই বললেন আমার বড্ড বেশি কাজ পড়ে গেছে। তার কাজ কি? তার কাজ তো ভগবানকে রক্ষা করা না, তিনি তো ভগবান স্বয়ং থাকেন, তার কাজ ভক্তকে রক্ষা করা। এই ঠাকুর কি বললেন, আমি ভগবান শাস্তি আসেনি, এই ভগবান হতে আসেনি, আমি প্রত্যেক ভক্তের মধ্যে তার ভগবত সত্তা জাগিয়ে দিতে এসেছি।
কি চাইলেন তিনি? অনন্ত মহারাজের মধ্যে যে ভগবত সত্তা সেটা যখন জেগে উঠলো, তখন তিনি দৌড় বেগে এসে ওই কুটিরের দ্বারে আঘাত আনছেন। অন্তা, অন্তা, দরজা খোল, দরজা খোল। দরজা খুলছে না, ভিতর থেকে কেউ নেই ভিতরে, এমন একটা ভাব। তখন ঠাকুর লাথি মেরে দরজা ভেঙে বললেন, অন্তা, ভগবান ভগবান করছিস, তুই ভগবান ভগবান করছিস। আরে ভগবানকে তোর পিছন পিছন ছুটছে, তুই তাকে চিনলি না, দেখলি না? একবার চেয়ে দেখ তোকে। অনন্ত মহারাজ পিছন দিকে তাকিয়ে দেখেন, একে আমি কাকে দেখছি? আমি তো অনুকূলকে দেখছি, কিন্তু না, অনুকূল এত বড় হচ্ছে কি করে? অনুকূল বড় হতে 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 ওই ঘর ছাড়িয়ে বিশাল এক প্রকাণ্ড মূর্তি ধারণ করলো। তার মধ্যে সেই চতুর্ভুজী শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের মূর্তি যখন দেখতে পারলেন, অনন্ত মহারাজ তখন অনন্ত চিন্তায় মগ্ন হয়ে এই বিশ্বরূপ দর্শন করে বিমোহিত চিত্তে ওখানে লুণ্ঠিত হয়ে পড়লেন। প্রণাম করে বললেন, না, তুমি সাধারণ অনুকূল নও, তুমি তো কেউ নও, তুমি সেই আরাধ্য দেবতা আমার, তুমি সেই অনাদি আদি গোবিন্দ, আমি যাকে খুঁজেছি চিরকাল, তুমি তো আমার সেই সাক্ষাৎ দেবতা। তুমি আমাকে সাক্ষাৎ দিয়েছো কেন? আমার এই অধমের প্রতি তোমার আজ কৃপা হলো। ভক্তগণ চিনতে পারলেন না, আমরা যাকে চিনছিলাম, আমরা যাকে চিনতে ভুল করছিলাম, বা চিনে না চিনেও ধরতে পারিনি, তিনি তো ধরা দিচ্ছেন। এমনি করে তিনি কতবার কত রূপে ধরা দিচ্ছেন। মোহিনী, মোহিনী জ্যোতিষী বলে এক নাম করা জ্যোতিষী ঢাকার ধামরাইয়ের, গোটা পশ্চিম মানে পূর্ব পাকিস্তান, পূর্ব বাংলা, কখন গোটা পূর্ব বাংলায় তার একটা বিশাল সুখ্যাতি ছিল। পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, বিভিন্ন জায়গায় তিনি শুধু তার জ্যোতিষবিদ্যার জন্য যেতেন। একদিন কুষ্টিয়ায় ঠাকুর, তখন ওই কুষ্টিয়ায় যখন অনেক ভক্ত সঙ্গে ঠাকুর আছেন বিভিন্ন ভাবে, হঠাৎ করে ভক্তেরা শুনলেন যে কুষ্টিয়ায় মোহিনী জ্যোতিষ এসেছে। তখন সবার ভক্তদের মনে একটা বাঞ্ছা আসলো, আচ্ছা আমাদের হাতে তো কত কিছু দেখাই, ঠাকুরের হাতটা কেমন একটু দেখতে পারলে ভালো হতো, ঠাকুরের হাতটা কেমন একটু দেখতে পারলে ভালো হতো। আর যদি মোহিনী জ্যোতিষীকে দেখানো যায় তাহলে আরো খুব ভালো হতো। তখন সবাই মনে মনে ভাবলো কি, ঠাকুর দুটো পরীক্ষা আজ হবে তোমার। কি? আমাদের এই মনোবাঞ্ছা যদি তুমি বুঝতে পারো, তাহলে মোহিনী জ্যোতিষী যেন নিজেই এখানে আসে, আমাদের টাকার দরকার না হয়। মোহিনী জ্যোতিষী যদি নিজেই এখানে চলে আসে, তাহলে বুঝবো তুমি এই মোহিনী জ্যোতিষীকে এনেছো। ঠিক এই ভাবতে ভাবতে কিছুক্ষণের মধ্যেই মোহিনী জ্যোতিষী এসে উপস্থিত। বলে, আমি শুনলাম ঠাকুর আসছেন, ঠাকুরকে একটু দর্শন করে যাই। তো উনি প্রণাম করে উনি চলে যাবেন। সবাই বলছেন, না, আপনাকে ঠাকুরের হাত দেখতেই হবে। উনিও ঠাকুরের হাত দেখবেন না, আর ঠাকুরও ওনাকে হাত দেখাবেন না। বলছেন, না না, থাক, ও হাতটা দেখে কি হবে, ও হাতটা দেখে কিছু হয় না। উনিও হাত দেখতে চাচ্ছেন না, ঠাকুরও হাত দেখাতে যাচ্ছেন না। কিন্তু ভক্তজন সকলের চাপে পড়ে ঠাকুর তার হাতখানা দেখালেন। কাকে? মোহিনী জ্যোতিষী। এই মোহিনী জ্যোতিষী যখন ঠাকুরের হাতখানা ধরলেন, ধরে উনি হাতের বিভিন্ন জায়গা দেখছেন, কিছু বলছেন না। অনেকক্ষণ পর বলছেন, আমি গল্প শুনেছি, অনেক অনেক বড় বড় মহাপুরুষ, অবতার পুরুষের গল্প শুনেছি, তাদের হাত কেমন হয়, কিন্তু আমি কোনোদিন অবতার মহাপুরুষের হাত আমার হাতের উপর পড়িনি। আজ আমি দেখছি এমন একটা হাত, যে গল্প আমি শুনেছি সেই বাস্তব আজ দেখছি। অনেক বড় বড় মহাপুরুষ, অবতার পুরুষের হাতের যে সমস্ত লক্ষণ আমি পড়েছি, এনার হাতে তার সব লক্ষণ রয়েছে। আলবাত তার থেকে বেশি কিছু লক্ষণ রয়েছে যেগুলো বর্ণনা করা যায় না। আর আরেকটা বর্ণনা আমি পড়িনি, তা আজ দেখতে পাচ্ছি। সেটা কি? বলছে, মুহূর্তের মধ্যে এনার রেখা পরিবর্তন হচ্ছে। এই রেখাটা এখানে আছে, ঘুরে ঘুরে এখানে চলে যাচ্ছে। এটা এখানে আছে, হঠাৎ দেখে এখানে আছে, এখানে নাই, হঠাৎ এখানে আছে, এখানে নাই। এই উনি বলছেন হঠাৎ করে বিদ্যুতের শকের মতো ঠাকুরের হাত থেকে ওনার হাতটা ছুড়ে, উনি নিজে ভুলণ্ঠিত হয়ে ঠাকুরের চরণে বলছেন, ঠাকুর ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমি আজ থেকে আপনার শরণাগত, আমি বুঝতে পেরেছি, চিনতে পেরেছি আপনি কে। মোহিনী জ্যোতিষী ঠাকুরের আশ্রয় গ্রহণ করে এমনি করে তার দিন কাটিয়ে দিলেন। কি এ কেমন তিনি? তার হাতের কোনো রেখা থাকে না, সব স্থান হাতের সবগুলো রাশি তার প্রস্ফুটিত থাকে, আর তার রেখা পরিবর্তন হয়। মানে আমাদের রেখাও পরিবর্তন হয়। কর্মগুণে আমাদের খারাপ রেখা ভালো হয়, আবার কর্মদোষে আমাদের ভালো রেখাও খারাপ হয়। আর তার প্রতি সেকেন্ডে পলে পলে হয়। কেননা তিনি যে স্বয়ং জগতের সমস্ত মানুষের, সমগ্র জীব জগতের রেখা ধারণ করেন, তাই কোন রেখা তার কখন ফুটে ওঠে তা কি বলা যায়? আর তাই আমাদের আশ্রম অধ্যক্ষ প্রয়াত অনাদিমোহন মণ্ডল শর্মা
উনিও ঠাকুরের বহু সঙ্গ করেছেন। একদিন উনিও দেওঘরের বুকে হাঁটছেন, সবাই ঠাকুরের সাথে সাথে, ঠাকুর এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যেতেন ঠাকুরের পিছন পিছন সব একসাথে যেতেন। এখন ওই দিন উনি ভাবছেন কি, আমি কোনোভাবে যে ঠাকুরের একটু পিছনে যেতে পারতাম। উনি হাঁটতে হাঁটতে হঠাৎ করে ঠাকুর এমন একটা বাঁক নিয়েছেন, উনি সেই বাঁকের ঠিক ঠাকুরের পিছনে পড়ে গেছেন। আর সবাই হাঁটছে ঠাকুরের পাশে, আশেপাশে, এদিক সেদিক, এখন উনি ঠিক ঠাকুরের পিছনে। এবার মনে, উনিও তো ভালো জ্যোতিষী ছিলেন, যারা ওনাকে দেখেছেন জানেন ওনার জ্যোতিষবিদ্যা খুব সুনাম। তা উনি নিজেও ভাবছেন কি, আমি জগতে কত মানুষের হাত দেখলাম, ঠাকুর যদি একটু হাতটা আমাকে দেখাতো, দেখতাম যে ঠাকুরের হাতটা কেমন। এবার তখন ঠাকুর তো এমনি করে হাঁটছেন সুন্দর করে, ঠাকুর হঠাৎ করে হাত এরকম করে হাতটা ধরে ডান হাতটা এরকম করে মেলিয়ে দিয়েছে, যে দেখানোর জন্য, দেখ তুই মনে মনে চাচ্ছিস হাত দেখবি আমার, দেখ। অনাদি মোহন মন্ডল দেখছেন হাতের সবগুলো দেখা ঊর্ধ্বমুখী। জীবনে আমি এমন হাত দেখি, সব রেখা সোজা হয় এমন হাত আমি দেখিনি কখন। এই দেখতে দেখতে হঠাৎ করে দেখে হাতের রেখা চলছে, রেখাগুলো একবার এদিক থেকে ওদিক যাচ্ছে, ওদিক থেকে ওদিক যাচ্ছে। হঠাৎ করে হাতের মধ্যে বিদ্যুতের চমক খেলে ঠাকুর আবার হাতটা সামনে নিয়ে আসলেন। অনাদি মোহন মন্ডলের জ্যোতির্বিদ্যা সার্থক হলো। কেন বলছি, এমনি করে তিনি কতজনকে মনের বাসনা যখন যেমন চেয়েছে তেমন ভাবে মিটিয়েছেন, তার শেষ নেই। সতীশচন্দ্র জোয়ারদারের স্ত্রী ঠাকুরের এত বড় ভক্ত ছিলেন, দেখা যায় ওই সময়কার যারা, তারা ঠাকুরকে জীবদ্দশায় যখন চেয়েছেন তখন পেয়েছেন। এমন মায়েরা যারা ছিল, তার মধ্যে উনি একজন ছিলেন। ঠাকুরকে যে মুহূর্তে যেমন ভাবে চাইতেন, সেই মুহূর্তে তেমন ভাবে নাকি ঠাকুর এসে দেখা দিতেন। তো একদিন সতীশদাকে ওই এলাকার যতীন্দ্রমোহন বিশ্বাস তিনি বলছেন কি, সতীশদা, আপনার স্ত্রী তো বহু ভাগ্যবান ভাগ্যবতী, আমাদের আর ভাগ্যটা কি হলো না? আমরাও তো দীক্ষা নিলাম, তা কই ঠাকুর তো কোনো দেখা টাকা দিল না। আপনার স্ত্রী আমাদের মা দেখি যখন চান তখন ঠাকুরের দর্শন পান, আমরাও দীক্ষা নিলাম, তা ঠাকুর তো আমাদের দেখা টাকা দেয় না, ঘটনা কি? তাহলে আমরা কি একটু কম ভক্ত হলাম নাকি? তখন সতীশদা কি বলবেন? সতীশদা বলছেন কি, আচ্ছা একটা কাজ করেন, আপনি যদি একটা কাজ করতে পারেন তাহলে ঠাকুর আপনাকে দেখা দেবে। বলে কি কাজ? বলে আপনি সুন্দর করে যে নাম পেয়েছেন এই সত্য নাম জপ করেন, আর যে সাধনা পেয়েছেন এই সাধনা আপনি করতে থাকেন। আর আপনি যদি সারা রাত ঠাকুরের জন্য কেঁদে বালিশ ভিজিয়ে ফেলতে পারেন তাহলে ঠাকুর আপনাকে দেখা দেবেন। এখন ওনাকে বলেছে, উনিও বলে দিয়েছেন তাই? আচ্ছা ঠিক আছে। যতীন্দ্রমোহন বিশ্বাস ওই সময়কার জমিদার পুত্র, এখন এই বলে যখন চলে গিয়েছেন, ঠিক আছে আমি আজকেই কেঁদে, রাতে আমি কেঁদে বালিশ ভিজাবো, দেখি ঠাকুর আমাদের দেখা দেয় কিনা। যেমন বিশ্বাস তেমন কাজ। এবার যখন চলে গিয়েছে যতীন বিশ্বাস, তখন কিন্তু সতীশদার টনক নড়েছে। ঠাকুর আমি কি বলে ফেললাম, এখন জমিদারের ছেলে যদি সারা রাত ধরে কাঁদে আর যদি তোমার দেখা না পায় তাহলে তো আমি বিপদে পড়ে যাবো। আর আমি তো আমার আবেগে বলে দিচ্ছি, আমি তো আন্দাজেই বলছি, দেখেন ঠাকুরকে কি বিপদে ভক্তেরা ফেলেছে। আমি তো আন্দাজে তোমার কথা বলেছি, আমি জানি তোমার নামের শক্তি আছে এবং তোমাকে মন দিয়ে ডাকলে পাওয়া যায়। আর তাই আমি আমার বিশ্বাসে বলেছি, ঠাকুর তুমি যদি সত্যি সত্যি আমার বিশ্বাসকে, আমার এই নামের বিশ্বাসকে অটুট রাখতে চাও, তুমি আজ যেভাবেই হোক ওকে দেখা দাও। আকুল প্রাণে এদিকে কাঁদছে কে? সতীশ জোয়ারদার, আর ওদিকে কাঁদছে কে? যতীন বিশ্বাস। ইয়ে কাঁদছে ঠাকুর ওকে দেখা দাও, আর ও কাঁদছে ঠাকুর আমাকে দেখা দাও। ওকে বলে বিপদে পড়ছে, যদি আজকে দেখাটা না হয় তাহলে তো এসে আমরা ধরবে, হ্যাঁ তুমি কেমন বললে ঠাকুর তো দেখা দিল না। সত্যি কিছুক্ষণ কাঁদতে 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 আর নাম করছে আর কাঁদছে, নাম করছে আর কাঁদছে, ঠাকুর সত্যি যদি তুমি জীবন্ত হও, সত্যি এই মুহূর্তে আমার সামনে প্রকট হও। কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে দেখে ঠাকুর এসে আবির্ভূত হয়েছে। কোত্থেকে এসে বলছেন কি হয়েছে, কাঁদছো কেন? বাহ, ঠাকুর তুমি সত্যি এসেছো? বলে হ্যাঁ আমি তো। অনেকক্ষণ ধরে গল্প করতে করতে বলে দেখো আমার কত কাজ, এতক্ষণ থাকা যায়? আস্তে 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 কথা বলতে বলতে ঠাকুর অদৃশ্য হয়ে গেলেন। উনি আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়ে ভোরের দিকে উঠেছেন। ভোরের দিকে ঘুম ভেঙে ভাবছেন কি, আচ্ছা আমি তো ঠাকুর আসছিল, আসলে কে আসছিল তাকে আমি স্বপ্নে দেখলাম, মানে ভোরে ঘুম থেকে উঠে ওনার ওই ঘটনাগুলো আর ঠিক মনে পড়ছে। বলছেন না রাতে তাহলে ঠাকুরকে সত্যি আসছিল না আসে নাই? হবে না, এইটুকুতে বিশ্বাস হবে না। যদি দিনের বেলায় ঠাকুর দেখা দেয় তাহলে বুঝবো, রাতের বেলায় দেখা দিয়েছে আমি বিশ্বাস করি না ঠাকুরকে। কেমন ব্যাপার? ভোর হয়েছে, আস্তে 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 উনি হচ্ছে তাহলে ভোর যেহেতু হয়েছে দরজা আমি খুলবো না, কারণ দরজা জানালা সব বন্ধ, ঠাকুর যদি এসেই থাকেন তাহলে তো দরজা খোলা থাকবে ঠাকুর যাওয়ার সময়।
না, ঠাকুর আসেন। আবার শুরু করেছে কান্না। ওই সকালবেলায় যখন ঘুম থেকে উঠছে, উঠে আবার কান্না শুরু করছে, আর নাম করা শুরু করছে, নাম করা শুরু করছে, আর কান্না করছে, করতে করতে 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, ঠিক 8টার পরেই হঠাৎ দেখে ঠাকুর আবার আসছেন। বলে আবার কি হলো, আবার কেন কাঁদছো গো? এতবার কাঁদলে, এমন করে কাঁদলে হয়? আমার অন্য কাজ নেই বুঝি? বলছে ঠাকুর তুমি সত্যি এসেছো, তুমি সত্যি এসেছো, সত্যি কি তুমি আমি যাকে আরাধনা করছি সেই, সত্যি কি তুমি সেই নররূপী নারায়ণ, সত্যি কি তুমি এই কলির জীব যখন তোমাকে চাইবে তখন তোমাকে পাইবে, সত্যি কি তুমি সেই নাম যে নাম একবার করলে এই জগৎ উদ্ধার হয়ে যায়, সেই নাম নিয়েই তুমি এসেছো? ঠাকুর বলছেন চিন্তা কি, ভয় কি, করেই দেখো না, তবে তোমার নিজের মঙ্গলের জন্য, জগতের মঙ্গলের জন্য করো। ঠাকুর আবার অন্তর্হিত হলেন। আমার যতীন্দ্রমোহন বিশ্বাসের মধ্যে এক চমৎকার শক্তি, চমৎকার এক নাম করার প্রেম তিনি পেয়েছেন। আর পেয়ে পেয়ে আজ তিনি নতুন পুলকে পুলকিত। আর কিছুক্ষণ পর ভাবছেন ঠাকুরকে এত সুন্দর করে পেলাম, এত সুন্দর করে পেলাম, এর মধ্যে দুষ্ট মাথায় আবার দুষ্ট বুদ্ধি চেপেছে একদম। ভাবছে শুনেছি সতীশচন্দ্র গোস্বামী ঠাকুরকে খুব সুন্দর করে বাল্যভোগ সাজায়, তারপরে ভোগ সাজায় ঠাকুর সত্যি সত্যি সে খায়। আচ্ছা যদি সতীশদার হাতে ঠাকুর খায়, ঠাকুর আমার হাতে খাবে না কেন? আজকে আমি খাওয়াবো, যদি ঠাকুর খায় তাহলে বুঝবো সত্যি সত্যি ঠাকুর খায়। কি জ্বালার, এতবার এতভাবে ঠাকুরকে পরীক্ষা করলে হয়? কি হলো উনি ভাবছেন কি আজকে সত্যি সত্যি আমি ভক্তি ভরে ঠাকুরকে নিবেদন করে যেমন ভাবে ঠাকুর চান আমি করে দেখবো ঠাকুর এসে খান কিনা। এইবার উনি সত্যি সত্যি লুচি নিবেদন করেছেন ঠাকুরকে, 8খানা লুচি, ওই 10খানা লুচি নিবেদন করে উনি সুন্দর করে সব প্রসেস করে ধ্যান করতে বসছেন। ধ্যানের মধ্যে কিছুক্ষণ পর দেখেন ঠাকুর এসে ধ্যানের মধ্যে খাচ্ছেন। উনি ভাবছে কি ধ্যানের মধ্যে খাচ্ছে সত্যি না মিথ্যা, চোখটা মেলে দেখিনি, সত্যি খাচ্ছে না মিথ্যা খাচ্ছে। ধ্যানের মধ্যে চোখ বন্ধ করে তবে অন্য কিছু দেখতেও পাই। দেখেন কি পরীক্ষা করেছে ঠাকুরকে আমার। তখন সত্যি সত্যি চোখটা মেলে দেখে সত্যি ঠাকুর খাচ্ছেন, সত্যি ঠাকুর খাচ্ছেন। খেতে 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 ঠাকুর আবার হাওয়ার সাথে মিলিয়ে গেছেন। ঠাকুর খাচ্ছেন, হাওয়ার সাথে মিলিয়ে গেলেন। না এত সহজে ছাড়বো না, লুচি গুনিয়ে ছাড়বো, কয়টা লুচি আছে দেখি। এবার লুচি গোনা শুরু করছে, গুনতে গুনতে দেখে লুচি 8টা। লুচি নিবেদন করেছিল কয়টা? 10টা। লুচি আছে কয়টা? 8টা। কত রকমে তাকে পরীক্ষা করেছি আমরা, কত ভাবে, এখনো পর্যন্ত তিনি জানতো, তাই তো তিনি ভগবান জীবন্ত। তিনি যে তার নাম ধ্যান করে, যে তার প্রার্থনা করে সকাল সন্ধ্যা, যে তার নিয়মে চলে, যে ওই নামের মধ্যে আস্থা পেয়েছে একবার। কোন নাম? এ তো তার নাম না, এ কোন নাম? সেই হরি নাম, সেই রাম নাম, সেই কৃষ্ণ নাম। কিন্তু কলিযুগে তো এই হরি রাম আর কৃষ্ণ নেই। কেননা হরি কোন যুগের? সত্য যুগের। রাম নাম কোন যুগের? আর কৃষ্ণ নাম কোন যুগের? তাহলে কলিতে কি নাম? কলিতে নামটা কি? রাধা নাম। কলিযুগের নাম রাধা নাম। আর তাই বলছে ওই হরি, কৃষ্ণ আর রাম, এই 3 মিলে যে শক্তি উৎপন্ন হয় কলিতে, সেই শক্তিতে রাধা শক্তি উৎপন্ন। এই আমার কথা না, বৈষ্ণব শাস্ত্রের কথা। বৈষ্ণব শাস্ত্রে রাধা শক্তিকে এতটা গভীর ভাবে দর্শন করানো হয়েছে, কিন্তু সেই আত্মদর্শন আমাদের হচ্ছে না বলেই সেই রাধা শক্তির জাগরণের যে জায়গা তা আমরা খুঁজে পাচ্ছি না। আমরা শাস্ত্র পড়ি না, আমরা জানি না, বুঝি না, না জেনে না বুঝে আমরা ঠাকুরের জিনিসগুলোকে ধরতে পারছি না। যেমন কত সুন্দর করে দেখেন এই সৎসঙ্গীরা কোনো জায়গায় যাওয়ার সাথে সাথে একটা ধ্বনি দেয়। কি ধ্বনি? বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। আচ্ছা কোথায় পেয়েছি এই ধ্বনিটা আমরা? ঠাকুরের বানানো শব্দ বন্দে পুরুষোত্তমম। কোথায় আছে এই শব্দ? বেদ বলছে কে পুরুষোত্তম? পড়তে হবে তো বেদখানা। বেদ বিধির পথ শাস্ত্র কানা, বেদ বিধির পথ শাস্ত্র কানা, আরে কানা মন আমার, এসব দেখি কানার হাট বাজা। এক কানা কয় আর এক কানা রে, মন চলো যাই ভাবো পারে। এক কানা কয় আর এক কানা রে, মন চলো যাই ভাবো পারে।
নিজে কানা পথ চেনে না, বলছে নিজে কানা পথ চেনে না, পরকে দেখায় বারংবার, এসব দেখি কানার হাট বাজার। বলছে নিজে কানা পথ চেনে না, তা নিজে যদি কানা হয় তাহলে আরেকজনের পথ দেখায় কি করে? বেদ বিধির পথ শাস্ত্র কানা, সে বেদ উপনিষদ গীতা পড়ি না বুঝি না, তাহলে কি হলো? এত কিছু জেনে শুনে বুঝেও কি হলাম? শাস্ত্র কানা। যে কি কানা বলছে? শাস্ত্র কানা। মানে হায় রে কপাল মন্দ, চোখ থাকিতেও নাকি অন্ধ। এবার কেমন অন্ধ এক আছে। ধরেন আপনি এখানে সুন্দর করে হারমোনিয়াম খোল টোল আছে, আর আমি যদি অন্ধ হই, হাঁটতে হাঁটতে খোল টোল ফেলাই দিলাম, এটা মানুষে আমার খুব বেশি দোষ দেবে না। কেন? কারা মানুষ, পায়ে লেগে খোলটা পড়ে গেল, দোষের কিছু না। কিন্তু চোখ আছে, চোখ থাকতে যদি আমি খোলটা লাথি মেরে ফেলে দিতে হবে? চোখ আছে, বেদ উপনিষদ গীতা পড়া লাগবে না? গীতার মধ্যে পঞ্চদশ অধ্যায়ের নাম কি? 15তম অধ্যায় গীতার নাম কি? পুরুষোত্তম যোগ। 15তম অধ্যায়ের নাম পুরুষোত্তম যোগ। সেই পুরুষোত্তম যোগের শেষ 4টা শ্লোকে গীতার মধ্যে ভগবান বলছেন, অর্জুন, ক্ষর এবং অক্ষর পুরুষের অতীত একজন থাকে, আর সেই অতীতকে জানো? আমি একমাত্র পুরুষোত্তম, যিনি ক্ষর এবং অক্ষর পুরুষের উত্তম। এই জগতে, এই বেদে, এই লোকে, মানে জগতে যারা আমাকে পুরুষোত্তম বলে ভজনা করে তারাই আমাকে পায়। এই অতি গোপন তত্ত্ব আমি তোমাকে বললাম। তাহলে পুরুষোত্তম কে? গীতার মধ্যে ভগবান নিজেকে পুরুষোত্তম বলে দাবি করছেন। তাহলে যদি আমি গীতা মানি, তাহলে পুরুষোত্তম কে? পুরুষোত্তম কে? শ্রীকৃষ্ণ, ঠিক তো? তাহলে বন্দে পুরুষোত্তমম, এটা কার ধ্বনি? কত দেখি। তাহলে বন্দে পুরুষোত্তম সৎসঙ্গে ধ্বনি হলো কি করে? বন্দে পুরুষোত্তমম এই ধ্বনিটা তাহলে শ্রীকৃষ্ণের ধ্বনি না? তাহলে কি শ্রীকৃষ্ণ পুরুষোত্তম না? এটা যদি আমি বলি এটা সৎসঙ্গের অনুকূল ঠাকুরের ধ্বনি, তাহলে আমি মানবো শ্রীকৃষ্ণ পুরুষোত্তম না? তাহলে কি আমি শ্রীকৃষ্ণকেই মানলাম? যে শ্রীকৃষ্ণকেই মানে না, যে শ্রীকৃষ্ণকে বোঝে না, সে আমার ঠাকুরকে তো বুঝতে পারবে না। এত সোজা না? আগে তো তাকে বুঝতে হবে। শ্রীকৃষ্ণকে বুঝলে পরে গৌরকে বোঝা যায়, আর গৌরকে একটু বুঝতে পারলে তবে না ঠাকুরকে চেনা যায়। এত তো সহজ নয়। ওই গৌর সুন্দরী তো এই নামের বিস্তার করেছিলেন। এই রাধা নামের সন্ধান কেউ জানতো না। এই রাধা নামের যে সন্ধান, তা একমাত্র কলির শুরুতে আমার গৌর সুন্দর জেনেছিলেন। আর তাই আমার গৌর সুন্দর যে নাম বিতরণ করেছিলেন, আমার জগাই মাথায় যখন সেই নাম করতে করতে আনন্দে আত্মহারা হয়ে যেতেন, তখন আমার গৌর সুন্দর বললেন, এই নাম নয় রে মাধাই, আরো নাম আছে, এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে। তার মানে গৌর সুন্দর যা দিয়েছেন তা শেষ নয়। তিনি বলছেন যে আরেকটা নাম আছে, তোমাকে আরেকখানা নাম করা লাগবে, এই নাম করলে তোমার হবে না। সত্য। এখন যদি বলেন আমরা মানি না, তাহলে গৌর সুন্দর কি না মানা হলো? মানে কি? আপনি যদি গৌর সুন্দরকে মানেন, তবে আপনাকে ওই নামের সন্ধান করতে হবে যে নামের সন্ধান তিনি করতে বলেছেন। কি বলেছেন? এই নাম নয় রে মাথায়, আরো নাম। তাহলে আরো নাম খুঁজবো না? কারণ কি? গৌরাঙ্গ মহাপ্রভু যখন আসছেন, যখন তিনি ছিলেন পৃথিবীতে, তখন পৃথিবীতে পাপ তাপ যেমন ছিল এখন বেড়েছে না কমেছে? তখন পৃথিবীতে সাধু সন্ন্যাসীর অবস্থা যেমন ছিল এখন তার থেকে খারাপ হয়েছে না ভালো হয়েছে? তা সব দিক দিয়ে যদি অবস্থা বিচার করি, তাহলে গৌর সুন্দরের 2বার যে আসার কথা, সে আসার সময় অনেক আগে হয়ে গেছে। আর তাই ওই নামের আসার সময় হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। তাই কি বলছে বৈষ্ণব শাস্ত্রে? বলছে যে এই 16 নাম 32 অক্ষর, এর থেকে কয়টা বাদ দিতে হবে? কয়টা বাদ দিতে হবে? 28টা বাদ যাবে, আর 4টা নাম অজপা থাকবে। সেই 4টা নাম কলির জীবকে উদ্ধার করবে। তো ভাগবতে বলা, বৈষ্ণব শাস্ত্রে বলা, আমার বলা না। তাহলে বৈষ্ণব শাস্ত্র বলছে যে ওই 4 অক্ষরের অজপা নাম ওই নাকি জীবকে উদ্ধার করবে। তাহলে সেই 4 অক্ষরের অজপা নাম কি? কে দিয়েছে সন্ধান? ছাড়ো রে মন ভবের আশা, অজপা নামে কর রে নেশা, রাধে গোবিন্দ নামটি
বদনে লয়ে নয়ন নিরে সদা ভাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আগে গোবিন্দ গোবিন্দ বলা যাবে না, আগে কৃষ্ণ কৃষ্ণ বলা যাবে না, আগে কি বলতে হবে? রাধে রাধে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। দেখেন আর কিছু না, সৎসঙ্গীরা বৈষ্ণব তত্ত্বের শেষ ধারা। অনেকে প্রশ্ন করে, আজকে আরেকটা প্রশ্নের আমাদের তন্ময় মাঝে এই সুন্দরটা লেখা লিখেছে যে আমাকে ঢাকায় গিয়ে জিজ্ঞেস করছে, দাদা অনেকে জিজ্ঞেস করে সৎসঙ্গীরা নাকি মুসলমান। কেন সৎসঙ্গীরা মুসলমান? বলে সৎসঙ্গীদের গুরু পরম্পরা নাই। কেমন? বলে যে গুরু পরম্পরা ইয়া বলে ইসকন বলে আমাদের গুরু পরম্পরা আছে, আমাদের ইয়া বলে কি জানি অন্যান্য বৈষ্ণব সম্প্রদায় গৌড়ীয়রা বলে আমাদের গুরু পরম্পরা আছে। সৎসঙ্গীদের গুরু পরম্পরা নাই। আমাদের গুরু, আমাদের নাম আসছে কবিরের থেকে। কবির তো মুসলমান, কবির তো মুসলমান, কবির তো মুসলমান, তো খুব ভালো কথা। আচ্ছা আগে কবির ধরে আগাই, কবির যে মুসলমান না হিন্দু এর সত্যতা এখনো পর্যন্ত কেউ দিতে পারে না। কেননা কবিরকে পাওয়া গিয়েছিল গঙ্গার তীরে। কবিরকে পেয়েছিল কোথায়? গঙ্গার তীরে। ও জোলার ঘরে মানুষ হয়েছিল, আর তাই ওকে মুসলমান বলে চিনত মানুষ। কিন্তু ও সাধনা করতো কার? বলে তা তো জানি না। তাই যখন না জেনে কথা বললে হবে কেন? ও কার সাধনা করত? আর ওর গুরুদেব কে ছিল? বলে ও সাধনা করত রামচন্দ্রের। এ কেমন ব্যাপার রে বাবা, মুসলমানের ঘরে জন্ম আবার রামচন্দ্রের সাধনা করতে, উল্টা পাল্টা হলো না? সাধনা করছে রামচন্দ্রের। আর ওর গুরুদেব কে ছিল? বলে তুলসীদাস। সর্বনাশ। তাহলে তুলসীদাস যদি ওই ধারায় হয়, আর ওই তুলসীদাসের ধারায় তুলসীরাম আছে, বলে হ্যাঁ তা তো আছে। এবার তুলসীরামের ধারায় যদি দেখা যায় বৈষ্ণব শাস্ত্রের চৈতন্য মহাপ্রভুর 4টা সম্প্রদায় পৃথিবীতে আছে, তার মধ্যে একটা হচ্ছে শ্রী সম্প্রদায়। কি সম্প্রদায়? শ্রী সম্প্রদায়ের গুরু পরম্পরায় তুলসীরাম একজন। আর ওই ধারাতে সাধনা করে যখন কবিরের মধ্যে সন্ত ভাব আসলো, তখন কবির নতুন বীজের সন্ধান পেলেন। তাই কবির ওই নতুন বীজের সাধনা শুরু করলেন। কিন্তু কবির তো গুরু পরম্পরা ছাড়া না, আমার তুলসীদাস তো গুরু পরম্পরা ছাড়া না। আর ওই গুরু পরম্পরায় যখন ধর্মের মধ্যে বিভেদ ঢুকে গেল, ধর্মের মধ্যে হানাহানি ঢুকে গেল, ধর্মে রেশারেশি ঢুকে গেল, যখন ধর্ম বাদ দিয়ে অধর্ম শুরু হলো, তখন এসে ওই নাম আসলো। আর এই নামের ভিতর দিয়ে কি হলো? এক মহা মুক্তির সন্ধান পেল। আর সেই মহামুক্তির সন্ধান ওই 4 অক্ষরের অজপা নাম। আর তাই ওই অজপা নামের ভিতর দিয়ে যা হয় তা অন্য কোনো কিছু দিয়ে হয় না। এই তো তার নিয়ম, এই তো তার নীতি। কিন্তু ঘটনা কি জানেন? এই কথাগুলো শুনলে খুব ভালো লাগে, কিন্তু এই কথাগুলো শুনে কোনো লাভ নেই আমার। ওই যে প্রথমে কি সুন্দর বলছিলাম না, ঠাকুর বিষের বড়ি মুঠো মুঠো করে খেলো। আচ্ছা শুনে খুব ভালো লাগলো, আমাদের গল্প শুনতে ভালো লাগে না? শ্রীকৃষ্ণ কি করলো? গোবর্ধন পর্বত আঙুলের উপর ধারণ করলো। কি করলো? সুন্দর করে কালীয় নাগের উপর উঠে গেল। আচ্ছা কন্ত এই শুনে আপনি কালীয় নাগের উপর উঠতে পারবেন? আপনি শ্রীকৃষ্ণের মতো গোবর্ধন কেন? আপনারা যদি বলি খেলের পালাটা উঁচু করেন, করতে পারবেন একা? তারপর গল্প শুনে কি লাভ? আপনি ঠাকুরের গল্প শুনলেন, মুঠো মুঠো বিষের বড়ি খাবেন। আপনি একসাথে 3টা অ্যান্টিবায়োটিক খান তো কেমন পারেন? আপনার শক্তি আর ওই গল্পতে এক না। ঠাকুর বলছেন ও শুনে কি লাভ? তুমি জীবনের কথা শোনো, তোমার জীবনে যা কাজে লাগে তাই কথা শোনো। এবার শোনেন তার কথা। ঠাকুর আমার কেমন ছোট্ট বালক, আমার ছোট্ট বালক, তার মা সুন্দর করে কাজে ব্যস্ত। মা বলছে যা যা তোর দিদিমার কাছে যা, দেখ তোর দিদিমা কি একটা চাচ্ছে। ঠাকুর দৌড় দিয়ে চলে, ছোট্ট বালক ঠাকুর দৌড় দিয়ে চলে গিয়েছেন কার কাছে? ঠাকুর দৌড় দিয়ে চলে গিয়েছেন কৃষ্ণা সুন্দরী দেবীর কাছে। আর কৃষ্ণা সুন্দরী দেবীর কাছে গিয়ে বলছেন দিদিমা দিদিমা কিছু লাগবে? বলছেন হ্যাঁ দাদু ভাই, তুমি একটা কাজ করো, তোমাকে 2 পয়সা দিচ্ছি। সুন্দর করে 2 পয়সা, তখন 1 পয়সা চলতো। ঠাকুরের কাছে 2 পয়সা দিয়েছে, আর 2 পয়সা দিয়ে ঠাকুরকে বলছে তুমি কাজ করো, এই 1 পয়সার পান আর 1 পয়সার সুপারি নিয়ে আসো। সুন্দর করে ঠাকুর 2 হাতে, এক হাতে 1 পয়সা নিয়েছে পানের জন্য, আরেক হাতে 1 পয়সা নিয়েছে সুপারির জন্য।
দৌড় দিয়ে চলে গেছে দোকানে। দোকানে যাওয়ার পর হঠাৎ করে ভাবছে কি হলো, মানে পান আর সুপারি, কিন্তু কোন পয়সার পান আর কোন পয়সার সুপারি বলে নাই। দেখেন কি এক অদ্ভুত ব্যাপার। আমরা অনেক কি বলতাম না, বোকা একটা ছেলে। বলছে আবার দৌড়তে চলে আসছে বাড়ি, এসে বলছে দিদিমা এই কোন পয়সার পান আর কোন পয়সার সুপারি যদি বল। আরে পাগলা, একটা পয়সা দুটো তো একই, পান সুপারি আনলেই তো হতো। বলে কেন? পানের পয়সা দিয়ে সুপারি কিনলে অন্যায় হবে না? একে বলছে পানের পয়সা দিয়ে সুপারি কিনলে তো অন্যায় হয়ে যাবে, ও কেন করবো, ওটা তো করা ঠিক না। আবার ঠিক করে নিয়ে যে পয়সার পান তাই দিয়ে পান কিনলেন, যে পয়সার সুপারি তাই দিয়ে সুপারি কিনলেন। আর কলির জীবকে শিক্ষা দিলেন কি জানেন? এই কলির জীব কথায় কাজে এক না। এই কলির জীবের সব থেকে বড় পাপ ঠাকুর বলছেন স্ত্রী হত্যা, গো হত্যা, অমুক তমুক যত কিছু পাপ থাক, ঠাকুর বলছেন সব থেকে বড় পাপ কি জানো কলিযুগে? কথা দিয়ে কথা না রাখা। তুমি কথা একরকম বলবা আর কাজ আর একরকম করবা। তুমি যত বড় অন্যায় করো, এর থেকে বড় অন্যায় আর নেই। তোমার সব পাপের ক্ষমা হতে পারে, ঠাকুর বলছেন গো বিটুইনের কখনো ক্ষমা নাই। কি কেন তিনি তার জীবন দিয়ে শিক্ষা দিচ্ছেন? দেখেন আপনার এই গল্পের মধ্যে কি পাবেন আপনি? এক জীবনীয় সন্ধান। আপনি জীবনে কথায় কাজে এক হওয়া ছাড়া ধর্মরাজ্যে ঢুকতে পারবেন না। ঠাকুর বলছেন স্পষ্ট, সর্বপ্রথম দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা, তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পিয়ারকে। যদি বলতেন সত্যানুসরণ কি বই, ঠাকুর সর্বপ্রথম দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে বা মুখ করতে, কি এটা আছে? কেন বাবা, গীতায় তো তাই বলা। বলছে আপনারা বলছেন গীতা, বেদ, উপনিষদ সব বই সারাংশ সত্যানুসরণ। তা গীতায় কত সুন্দর শ্লোক বলা, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযদুৎসাবা মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়ঃ। কত সুন্দর শুনতে লাগে। আর আপনি কি সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে? ধর্মশাস্ত্র হলো এটা? আচ্ছা কন্ত দেখি। তাহলে অনুবাদ যদি আমি না বুঝি, কথা যদি আমি না বুঝি, তাহলে তো ধর্মশাস্ত্র মনে হবে না। এটাই যদি আমি সুন্দর করে পড়তাম তা খুব সুন্দর লাগতো, সুর দিলে সুন্দর লাগে। কি সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। আমাদের কাঁদতে কাঁদতে এমন এক পর্যায়ে আমরা ওর বাইরে ধর্ম খুঁজে পাই না। চিন্তা করে দেখেন, যদি প্রশ্ন করি আপনাকে, বলেন তো শ্রীমদ ভগবদ গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের প্রথম বাণী কোনটা? 98% বৈষ্ণব উত্তর দিতে পারবে না। 98% বৈষ্ণব উত্তর দিতে পারবে না যে শ্রীমদ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণের প্রথম বাণী কোনটা। দ্বিতীয় অধ্যায়ের 2 এবং 3 নম্বর শ্লোকে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ প্রথম তার মুখ দিয়ে বচন উত্থাপন করছেন। কি তিনি উত্থাপন করলেন? কি ক্ষুদ্রং হৃদয় দুর্বলং ত্যক্ততিষ্ঠ প্রান্ত। যে অর্জুন, এই ক্ষুদ্র দুর্বল হৃদয় পরিত্যাগ করো। ক্লৈবং মাস্ম গমপার্থ, এটা ক্লিবরূপ। তুমি এই নিয়ে কি করে আগাবা? তোমার এই দুর্বলতা ত্যাগ করো আর উঠে দাঁড়াও, ধর্মের জন্য যুদ্ধ করো। শ্রীকৃষ্ণের প্রথম বাণী কার উদ্দেশ্যে? অর্জুনের উদ্দেশ্যে। কি বাণী? কি ত্যাগ করো? কি ত্যাগ করতে বলছেন ভগবান প্রথমে? তাহলে গীতার মধ্যে ভগবানের প্রথম বাণী কি? দুর্বলতা ত্যাগ করো। আর সত্যানুসরণ ঠাকুরের প্রথম বাণী কি? দুর্বলতা ত্যাগ করো। তাহলে এক না আলাদা? পড়লে বুঝলে তবে না এক। নালে আমি বলবো কি, হিন্দু বলবে আমার জলের স্বাদ বেশি, ও পানি যতই খাও স্বাদ একটু কম আছে। আর মুসলমান বলবে কি, হ্যাঁ পানিতেই স্বাদ বেশি, জলের স্বাদে না কম আছে। জলে কি স্বাদ একটু কম না বেশি? না পানিতে স্বাদ বেশি? না দুইটা স্বাদ এক? দুইটা স্বাদ যে এক, খেলে না বুঝবো, না খেলে বোঝা যায়। আমি যদি গীতা না পড়ি, না বুঝি, ঠাকুরের সত্যানুসরণ না পড়ি, না বুঝি, তা বুঝবো? এবার ওই গীতাতেও কর্ম পরম্পরায় যা যা বলা সত্যানুসরণে তাই তাই বলা, বরং একটু বেশি বলা। কেননা যুগ তো তখন কি যুগ ছিল? তারপর যুগ। আর এখন কলিযুগ। একই থাকলে হবে? তাহলে ওটাই যা আছে তা তো গীতায় যা আছে তা সত্যানুসরণের মধ্যে আছে, গীতায় যা নেই তাও সত্যানুসরণের মধ্যে আছে। তাই এটাকে যুগ পুরুষোত্তমের যুগবাণী বলা হয়। মানে কি? এর মধ্যে কলির জীবের সকল সমস্যার সমাধান রয়েছে। ঠাকুর বলছেন আমার সর্বশাস্ত্রে যা আছে সত্যানুসরণের মধ্যে তা আছে।
সত্যানুসরণ যেন তেন বই না। আর এই সত্যানুসরণের মধ্যে যে বাণীটা বলছিলাম, সেই বাণীর মধ্যে ঠাকুর ধর্মরাজ্যে ঢোকবার কথা বলছেন। সর্বপ্রথম দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা। তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে স্মরণ করো। তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির তনয়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার। কেমন কথা বলছে? আগে সাহসী হও, তারপরে কি বলছে? অকপট হও। মানে সাহসীর সাথে অকপট যোগ করে দিচ্ছে, কেমন কথা? তার মানে সাহসী হওয়া বলতে আমরা যা বুঝি তিনি তা বোঝাননি। আমরা কি মনে করি সাহসী হওয়া মানে কি? যদি মারাপিটা লাগে, রাজেশের সাথে আমি পারবো? রাজেশের সাথে মারাপিটা সম্ভব আমার দ্বারা? সম্ভব না। আমি তো ছেলের সাথেই পারবো না, এত সুন্দর বডি বানাইছে। কিন্তু এটা কি মারামারির, এটা কি মানে প্রতিযোগিতা হবে? এটা কি বোঝা যাবে কে ভালো কে মন্দ? দুর্বলতা ত্যাগ মানে কি শরীর স্বাস্থ্য ভালো হবে খেয়ে দেন না। কেননা দুর্বলতা ওটা না, মনের দুর্বলতা। মনের মধ্যে আমি যে ভগবানের দিকে যেতে পারছি না, আমি যে প্রভুর দিকে যেতে পারছি না, কেননা মনটা দুর্বল হয়ে আছে। মনের মধ্যে দুই নাম্বারই, মনের মধ্যে দুই নাম। দেখেন ছোট্ট একটা গুলো গল্প না, পৌরাণিক যে জিনিসগুলো বাস্তবতা কিচ্ছু না। আমার এক সাধুর বাড়িতে এক মা প্রতিদিন দুধ দিতে আসে। ওই মা দুধ দিতে আসে নদীর ওই পার থেকে। নদীর ওই পার থেকে দুধ দিতে আসে, এপারে সাধুকে দিয়ে যায়। একদিন প্রচন্ড ইয়ার মধ্যে ওই আবার এসে কিছুক্ষণ বসে, এসে সাধুর কথা শুনে টেনে বলে কি, বাহ কত সুন্দর কথা সাধু, আপনার কত সুন্দর উপলব্ধি। এই শুনতে শুনতে একদিন সাধু বলছে কি জানো, বিশ্বাস থাকলে কি হয়? বলে কি হয়? বলে বিশ্বাস থাকলে গিরি লঙ্ঘন করা যায়, বিশ্বাস থাকলে জলের উপর দিয়ে হেঁটে চলে যাওয়া যায়, বিশ্বাস থাকলে আকাশে উড়ে যাওয়া যায়। বলে তাই? বলে হ্যাঁ, তুমি শুধু নাম বিশ্বাস করো, আর হরিনাম করতে 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 তুমি কাজ করো, দেখবো সব হবে। খুব ভালো। একদিন প্রচন্ড ঝড় বৃষ্টির দিনে ওই মা এসে নদীর তীরে বসে আছে, দেখে নৌকা নাই। এখন সাধুকে দুধ দিতে যেতে হবে নদীর ওপার। ওই মা ভাবছে কি করি। তখন মনে পড়ছে, ও সাধু যে বলেছিল বিশ্বাস করে হরিনাম করলে জলের উপর দিয়ে হাঁটা যায়। ওই মা চোখ বন্ধ করে বলছে হরি বল হরি বল হরি বল করতে 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 নদীর মধ্যে হাঁটা শুরু করছে। হাঁটতে 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 সত্যি কিন্তু নদীর এপার চলে আসছে। এপারে এসে সত্যি সত্যি সাধুর এখানে এসে সুন্দর করে দুধ দিচ্ছে। সাধু বলছে তুমি এই ঝড় বৃষ্টির মধ্যে কি করে এলে মা? বলছি কেন? আপনি তো শেখালেন হরিবোল হরিবোল করতে করতে চলে আসা যায়, আমি তো হরিবোল হরিবোল করতে করতে চলে আসছি। সাধু বলছে তাই? সত্যি তুমি হরিবোল হরিবোল করতে চলে আসছো? বলে হ্যাঁ, আমি নদীর উপর দিয়ে চলে আসছি। বলে কি ব্যাপার? বলে চলো তো দেখি তুমি কি করে হাঁটো। সুন্দর করে ওই মা আবার নিয়ে গেছে সাধুকে। নিয়ে গিয়ে বলছে সাধু তাহলে আমরা এখন পার হবো হরিবোল হরিবোল করতে করতে। মা কিন্তু চোখ বন্ধ করে হরিবোল হরিবোল করতে করতে নদীতে পা দিয়েছে, উপর দিয়ে হাঁটছে। আর সাধু হরিবোল বলে আর ধুতিটা ঠেকায়, হরিবোল বলে আর এখন ধুতিও ঠেকাবে হরিবোলও বল, মানে ধুতির দিকেও নজর আবার হরিবোলের দিকেও নজর। সাধুর কিন্তু পার ভাসে না, ডুবেই যায় ডুবেই। কেন এ কথা বলছি? আমরা কলিযুগে ভাগবতে বলা, মহাভারতে বলা, কলিযুগে যাদের চেহারায় সাধু বেশ তাদের মধ্যে সাধু থাকবে না। কলিযুগের সাধু সাজবে না। কলিযুগে সাধু কি করতে হবে? হতে হবে। এই ঠাকুর আমার বললেন সাধু হও, সাধু সেজো না, সাধু হতে চেষ্টা করো। কলিযুগে সাধারণ একজনের মধ্যে ভক্তি থাকবে, কিন্তু যার মধ্যে ভক্তি বলে অনেক কিছু মনে হচ্ছে তার মধ্যে ভক্তি থাকবে না। এই ঠাকুর এসে অনেকে আমাদের প্রশ্ন করে না, আপনাদের এত কথা ভালো, এত কিছু ঠিক আছে, এত শাস্ত্রের কথা কন, কিন্তু কোনো সাজগোজ নাই। মানে এটা সাধু শুধু ভাব থাকবে না, হাতে একখান লাঠি নিয়েছেন ভয়ও লাগে, মানে কি করেন না করেন, কিন্তু সাজগোজ মানে ধর্মের শাস্ত্র নাই। মানে ধর্মের শাস্তি পিছনে দিনা নাই, মানে কি দিকে নাই, কপালে কোনো চিহ্ন নাই, তিলক নাই, মালা নাই, কিচ্ছু নাই। কেমন একটা ব্যাপার কন্ত দেখি, গলায় মালা নাই, কপালে তিলক নাই, হাতে কিছু নাই, পিছনে কিছু নাই, সামনে কিছু নাই, কোনো জায়গায় কিছু নাই, অথচ ধর্মের কথা বলছেন। কি করবো বাবা? ও মা কিছু করার নেই। আমার ঠাকুর এসে যুগে বললেন কি, তোমার এই বহিরঙ্গ সাজাও না, তোমার অন্তরঙ্গ সাজাও। তোমার অন্তরের মধ্যে যে আত্মাটা রয়েছে, সেই অন্তরের আত্মার সাধন ছাড়া তোমার মুক্তি হবে না। ও মা, এই কি ঠাকুর প্রথম বলছেন? আমার গৌর সুন্দর কি বলেছেন? বহিরঙ্গ নাম করে প্রেমাস্বাদন, আর অন্তরঙ্গ নাম করে
আত্মার সাধন। এই আত্মার সাধন বিনে মন্দিমতি জন বহু শাস্ত্র পড়িলেও তার না পাইবে দর্শন। তাহলে আত্মার সাধনার কথা কি ঠাকুর এসে বললেন প্রথম, না কে বললেন? গৌরাঙ্গ মহাপ্রভু বলেননি, আমার শ্রীকৃষ্ণ বলেননি, আমার রামচন্দ্র বলেননি। যুগে যুগে তো আত্মার সাধনের কথা বলছে। কেননা দেহের সাধনায় কি হবে? আপনার দেহের সাধনায় কিছুক্ষণের জন্য আপনার একটু মজা হবে। কীর্তনে গেলে কি হয় দেখেছেন? আপনি যতক্ষণ কীর্তনে থাকেন ততক্ষণ কেমন লাগে? সুন্দর লাগে না? একটা ভাব আসে, একটা আসে। বাড়িতে হ্যাঁ সাথে সাথে কীর্তনের ভাব শেষ। ওই সেই মার মতো কীর্তনে যে শুনছে সুন্দর করে বলে নারায়ণ নারায়ণ সর্বত্র নারায়ণ, সর্বজীবে নারায়ণ ভাবো। সুন্দর করে নতুন বউ শুনে টেনে আসছে, পরের দিন উঠানে ধান দিয়েছে, ধান নেড়ে দিছে কে? শাশুড়ি। বলছে ও বউ ধানগুলো দেখো আমি চান করে আসি। এর মধ্যে হাঁস আসছে, হাঁসে এসে ধান খাওয়া শুরু করছে। আর বউ তো সুন্দর করে তাকায় দেখছে, বাহ হাঁসে ধান খাচ্ছে কত সুন্দর, খাক খাক। শাশুড়ি আসছে, ওরে অলক্ষী বউ রে, তোরে বসালাম তুই ধানগুলো পাহারা দিতে পারবি না? রমা এ কি বলছো তুমি? কালকে না সুন্দর করে আমরা কীর্তনে শুনে আসলাম সব জীবের মধ্যে নারায়ণ, তা হাঁসের মধ্যে নারায়ণ নাই? হাঁস যে ধানগুলো খাচ্ছে নারায়ণই তো খাচ্ছে, সমস্যা কি মা? বলে বউ তুই করেছিস কি? তুই ওই ভাগবতের কথা, ওই কীর্তনের কথা বাড়ি অব্দি নিয়ে চলে আসলি, তাহলে এই সংসার টিকবে? চিন্তা করে। বহিরঙ্গ নাম মানে কীর্তনের কথা যদি কীর্তনেই থাকে, বাড়িতে যদি না আসে তাহলে আপনার লাভ হবে? তাহলে কীর্তনে জায়গা থেকে গেল, বাড়ি থাকলো। যে ঠাকুর বলছেন ওই কীর্তনেও যাওয়ার দরকার নেই, বাড়িতেও থাকার দরকার নেই, কোনো জায়গায় কিছু দরকার নেই, সর্বস্তরে তুমি আমাকে পাবে। মানে সর্বত্র সব জায়গায় তুমি হাটে ঘাটে মাঠে এই কীর্তনে থাকো, সৎসঙ্গে থাকো, অসৎসঙ্গে থাকো, যেখানে থাকো, যা থাকো না থাকো, আর মরে যাও, বেঁচে থাকো, যা করো নাম করো। নাম যেখানে করবে আমি সেখানে থাকবো। হাতে কাজ আর মুখে ঠাকুর আরেকটু বাড়িয়ে বললেন মুখে না, তোমার মুখও তো অন্য কিছু করতে পারে। আমি এখন কি করছি? আলোচনা করছি না? আচ্ছা একই সাথে আলোচনা করে নাম করা যায়? মুখ দিয়ে সম্ভব, কিন্তু কি দিয়ে সম্ভব? অন্তর দিয়ে। অন্তরঙ্গ নাম, অর্থাৎ আমি মুখে আলোচনা করলেও আমার অন্তর দিয়ে নাম আমি জপতে পারবো। দেখেন এটাকে বলে কুটস্থের ফেলা। নামটাকে কুটস্থে ফেলতে বলছেন ঠাকুর, যে নামটাকে কুটস্থে ফেলে নামের মতো নাম করে যাও। আর তুমি যা করো তোমার নাম যেন বন্ধ না হয়, একে বলে অজপা নাম। আর এই অজপা নামের ভিতর দিয়ে যদি তাকে পাওয়া যায় তাহলেই একমাত্র মুক্তির পথ। এ তো ঠাকুর বলেননি, আর চৈতন্য মহাপ্রভু বললেন। ওই বহিরঙ্গ নাম প্রেমার সাধন করে, কিন্তু অন্তরঙ্গ নাম কি করে? আত্মার সাধন। আর এই আত্মার সাধন ছাড়া কিছু হয় না। কিন্তু এই আত্মার সাধন হবে কি করে? আত্মার সাধন হতে গেলে আগে আমার সদ্গুরুকে ধরে তার মতো জীবনটাকে অনুসরণ করতে হয়। ছোট্টবেলার তার প্রত্যেকটা জিনিসগুলো আমার জীবনে ধারণ করতে হয়। ওই ছোট্ট অনুকূল যখন ঘুরে বেড়ায়, ছোট্টবেলায় ক্লাস 2-এ পড়ে, তার অঙ্ক পরীক্ষা, ঘুরে বেড়াচ্ছে, এদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে, হঠাৎ করে আসলো, এসে মা বলছে অনুকূল তুই এখনো ঘুরে বেড়াচ্ছিস, তুই আজকে একটা অঙ্ক পারবি না। দেখেন ছোট্টবেলায় মা বলছে তুই একটা অঙ্ক। এরকম আমাদের মায়েরা বহু বলে না? হ্যাঁ এই রাজেশ তোর কিচ্ছু হবে না, সুখে তো সবসময় কয় পাগল কিচ্ছু হবে না। এখন এটা কি মন থেকে বলে? মন থেকে বললে তো ধ্বংস হয়ে যাবে। সুখের অভিশাপে আমার মোবাইল হারাইছে, রাজেশ পুরো ধ্বংস হয়ে যাবে। মানে কি? যদি কিনা অভিশাপ ঠিক মতো দেয়, কিন্তু তো মন থেকে বলে না, বলে কেউ? কিন্তু দেখেন মা বললো অনুকূল তুই একটাও অঙ্ক। অনুকূল চন্দ্র গিয়েছেন পরীক্ষা দিতে, তখন মাস্টারমশাই পরীক্ষার খাতায় সুন্দর করে দিয়েছে সবাইকে, আর অঙ্ক তুলে দিয়েছেন। সবাই অঙ্ক করছে, অনুকূল অঙ্ক করে না। বলছে কি ব্যাপার তুমি অঙ্ক করো না কেন? তুমি পারো না? বলে মাস্টারমশাই আমি সব অঙ্ক পারি। বলে তাহলে করছো না কেন? বলে মাস্টারমশাই আমি যদি অঙ্ক করি আমার মার কথা মিথ্যা হয়ে যাবে। মানে? বলে আমার মা বলেছে আমি আজকে একটা অঙ্ক পারবো না মাস্টারমশাই, আমার মা বলেছে আমি একটা অঙ্ক পারবো না। আমি যদি একটা অঙ্ক করি মাস্টারমশাই, আমার মা যে কথাটা বললো তা যে মিথ্যা হয়ে যাবে। আমার অঙ্ক গোল্লায় যাক, পরীক্ষা গোল্লায় যাক, আমার মার কথা আমি মিথ্যা হতে দেবো না। এই কেমন মাতৃভক্ত ছেলে, এই কেমন মাতৃভক্ত ছেলে। আর তাই তো তিনি মুখে বলতে পারেন মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতিতত। আচ্ছা বলেন তো, এই যে মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতিতত, এ কি ঠাকুরের বাণী? মানে শুধু সৎসঙ্গীদের জন্য না সবার জন্য? আচ্ছা অন্য যারা তারা চান না আপনার ছেলেটা মাতৃভক্ত হোক, নাকি মা যা বলবে তার উল্টো চলবে এটা চান? তাহলে মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতিতত, ঠাকুরকে মানবে না, তাহলে ঠাকুরের বাণীও মানার দরকার নাই।
দেখি কেমন হয়। পারার উপায় নেই তো, জীবনের জন্য যা। প্রত্যেকটা বাণী আমরা দুই একটা শুনি, দুই একটা, অনেকে বলে কি ঠাকুরের বাণীগুলো খুব সুন্দর, মানুষ আপন টাকা পাওয়ার যত পারিস, বলে বাণীগুলো সুন্দর লাগে। কন্ত দেখি যে বিভিন্ন সিনেমা হয় না, সিনেমা যখন আসে, সিনেমার আগে ছোট্ট একটা 2 মিনিটের কি আসে, ওটা ট্রেলার। ট্রেলার যদি ভালো হয় একটা সিনেমার, সিনেমাটা কেমন হবে? ট্রেলার দেখে বোঝা যায় না এটা কেমন। তাহলে সৎসঙ্গের ট্রেলার হচ্ছে বাণীগুলো ছোট ছোট দুই একটা। তাহলে দুই একটা ট্রেলারেই আপনি বুঝছেন যে বাণীগুলো কি সুন্দর। তাহলে একটু ঢুকে দেখেন না সৎসঙ্গটা কি সুন্দর। আপনি গ্যারান্টি, আপনার বংশ পরম্পরায় গ্যারান্টি, যদি উদ্ধার না হয়ে যান এবং জীবনটা সুন্দর করে সাজানো না হয়ে যায়, তখন বলবেন সৎসঙ্গ নতুন কিছু না, সৎসঙ্গ সত্য যুগ থেকে হতে 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 এই পর্যন্ত আসছে, নতুন কোনো কথা না। সত্যের শ্রীহরি যা বলেছেন, তাই রামচন্দ্র যা বলেছেন, তারপরে শ্রীকৃষ্ণ যা বলেছেন, আমার গৌর সুন্দর যা বলেছেন, একই কথা ঠাকুর বলছেন। বন্ধুতা খোল ধরেন, সৎসঙ্গ সত্য যুগের সত্য পথের নিশানা, এ যে এক মানুষ গড়ার কারখানা। সৎসঙ্গ সত্য যুগের সত্য পথের নিশানা, এ যে এক মানুষ গড়ার কারখানা। সত্য যুগে বিভিন্ন রকমের সাধনা ছিল না? সত্য যুগে নাকি সাধনায়, যারা সাধনায় সিদ্ধি লাভ করতো, তারা মাথা উল্টা দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে সাধনা করত। ওই বনের মধ্যে, ওই সমুদ্রের তীরে গিয়ে, ওই পর্বতের গুহায় যুগের পর যুগ ধরে সাধনা করত। আচ্ছা কন্ত দেখি, এই সাধনা আপনি আমি করতে পারবো? অহল্যা যে সাধনা করেছিল রামচন্দ্রের জন্য, আপনি আমি সেই সাধনা করতে পারবো? আবার ভাগবতে বলছে কলিযুগে নাকি সর্বশ্রেষ্ঠ ধর্ম সংসার ধর্ম। ভাগবত বলছে গারস্থ ধর্ম ছাড়া কলিযুগের ধর্ম নাই। আরে গারস্থ ধর্ম যদি আপনার না হয়, তাহলে কলিযুগের ধর্ম হবে না। কে বলছে? কে বলছে? আমার ভাগবত বলছে। আবার আমি দেখতে পাচ্ছি আমার গৌর সুন্দর নিজে সন্ন্যাস নিলেন বটে। গৌর সুন্দর সন্ন্যাসী ছিলেন না? কিন্তু গৌর সুন্দর সন্ন্যাস নেওয়ার আগে বিয়ে করেন নাই? করেছেন না করেন নাই? কয়টা? 2টা। আমার মা লক্ষ্মীপ্রিয়াকে বিয়ে করলো, লক্ষ্মীপ্রিয়া মারা গেল, জেনে শুনে বুঝে ভগবান হয়েও আবার বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করলো। আচ্ছা কোন দেখি আপনি ভগবান, আপনি জানেন এই বউটাকে ছেড়ে যাওয়া লাগবে, আপনি বিয়ে করলেন কেন? আবার কেননা তার লীলার জন্য করতে হয়েছে তাকে। তিনি লীলার জন্য কত কি করেন, আবার তিনি লীলার জন্য সব ত্যাগ করে গেলেও সংসার তিনি ছাড়েননি। তিনি পুরীতে গিয়েছিলেন জগন্নাথের রূপকে প্রকাশ করার জন্য। জগন্নাথের রূপ আমরা এর আগে যে রূপ দেখেছি, সে রূপ তৈরি করা রূপ। জগন্নাথের জ্যান্ত রূপ দেখেছেন কখনো? জগন্নাথের জ্যান্ত রূপ দেখেননি? সত্যি দেখেননি? আচ্ছা কত দেখি ঠাকুরের ছবি দেখছেন? হাত পা কাটা ছবি একটা জগন্নাথের হাত পা আছে। অতীতে কোনো মহাপুরুষের এমন জ্যোতি ফটো দেখা যায়নি যা জগন্নাথের রূপ। মানে কি? জগন্নাথ ছবিতে কি আছে? শুধু বডি আর মাথা, কোনো হাত পা। কোন মহাপুরুষের এমন ছবি দেখাতে পারবেন না শুধু ঠাকুর ছাড়া যার মধ্যে জগন্নাথ রূপ আছে। মানে কি? শুধুমাত্র বডি আর মাথা। এটাকে আমরা কি বলি? দীক্ষা জ্যোতি ফটো, হাফ ফটো যেটা বলি। ওই হাফ ফটো ঠাকুরের হাত আছে, পা আছে, কি আছে? শুধু মাথা আর বডি, যে জগন্নাথের রূপ। দেখেন এই রূপ তো ইচ্ছা করে হয়নি, কিন্তু অটোমেটিক্যালি হয়ে গিয়েছে। কেননা তিনি তো সর্বঘটে ওই লীলা করার জন্য আসেন। আমার গৌর সুন্দর যেমন গিয়েছিলেন, গিয়ে তিনি সব করলেন, কিন্তু তিনি সংসার বাদ দিলেন না। তাই তিনি নিত্যানন্দ মহাপুরুষ ও পঞ্চতত্ত্বের সবাইকে সংসার করিয়েছেন। আর সেই পঞ্চতত্ত্বের যারা ছিলেন তার মধ্যে অন্যতম সতীশচন্দ্র গোস্বামীর পূর্বপুরুষ অদ্বৈত গোস্বামী। তিনি ঠাকুরের ভাব শিষ্য ছিলেন এবং ঠাকুরের প্রধানতম ঋত্বিক ছিলেন। তাই কি হলো? আমরা দেখতে পাচ্ছি সত্য যুগে যা বলা হয়েছে সৎসঙ্গে তা আছে, ত্রেতা যুগে যা বলা হয়েছে তাও আছে, দ্বাপর যুগে যা বলা হয়েছে তাও আছে, আর সত্য ত্রেতা দ্বাপরে যা নাই এই কলিতে নাকি তাও আছে। তাই সৎসঙ্গ সত্য যুগের সত্য পথের নিশানা, সৎসঙ্গ সত্য যুগের সত্য পথের নিশানা, এ যে এক মানুষ গড়ার কারখানা, এ যে এক মানুষ গড়ার কারখানা। সৎসঙ্গ
যুগের পথ পিছল ভারী, সম্মুখে ঘোর অন্ধকার। ও দেখি নকল মানুষ দুনিয়া বোঝাই, আসল মানুষ নাই যে আর। এই যুগের পথ পিছল ভারী, সম্মুখে ঘোর অন্ধকার। ও দেখি নকল মানুষ দুনিয়া বোঝাই, আসল মানুষ নাই যে আর। আছে নাকি মানুষ? মানুষের মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। লোক সংখ্যা বাড়ে কিন্তু মানুষের সংখ্যা বাড়ে না। আমরা অনেকদিন পর ছেলে বিয়ে পাস, এমএ পাস করে যাচ্ছে, ছেলের টাকা বাড়ি হয়ে যাচ্ছে, তারপর মা বলছে কি আমার ছেলেটা মানুষ হলো না। মানে বিয়ে পাস করার পরে বাড়ি গাড়ি করার পরও সে মা বলছে কি ছেলেটা আমার মানুষ হলো না, মেয়েটা আমার মানুষ হলো না। আরে বাবা কেমন কথা! তারপরে এই মানুষের ঘরে জন্মালে মানুষ হওয়া যায় না। যুগের এই যে পথ আমাদের মানুষ হতে দেয় না। চারা গাছ দেখেছেন? চারা গাছ দেখেছেন না? ওই চারা গাছ যখন ছোট করে হয় তখন আমরা চারা গাছের সাইডে কি দেই? কেন দেই? যাতে গরু ছাগলে না খায়। আর গাছটা শুধু গরু ছাগল না, বেড়া দিলে কি হয়? গাছটা ওর মধ্যে সুন্দর ওঠে। নতুবা ঝড় যদি হয় কি হয়? ঝড়ে কিন্তু যে গাছের বেড়া শক্ত থাকে, ঝড় আসলে ওই গাছ পড়ে না, কি হয়? সোজা থাকে। এই ঝড় বিপদে আপদে গ্রস্তে যখন যেমন অবস্থায় থাকি না কেন, আমরা যদি কিনা ওই গুরুরূপী বেড়া ধরতে পারি, সদ্গুরু যিনি প্রসন্নম যিনি পৃথিবীতে আবির্ভূত হন, ওই বেড়া যদি কারো ঠিক থাকে তার কোনো কিছুতেই পতন হবে না। কি হবে? শত কিছুর মধ্যে সে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কি হবে? মানুষ হওয়ার পথ খুঁজে পাবে। তাই ঠাকুর বলছেন যুগের বাঁচা বাড়ার মূলে গালি যেখায় দেখতে পান, পুরুষোত্তম সেইগুলি সব বদলে আনেন অভ্যুত্থান। ও তাই যুগের পথ পিছল ভারী, সম্মুখে ঘোর অন্ধকার। ও দেখি নকল মানুষ দুনিয়া বোঝাই, আসল মানুষ নাই যে আর। আসল মানুষ নাই যে আর। ও তাই এই মানুষকে মানুষ করতে সেই মানুষ নেমেছে মরতে। মানুষের মানুষ করতে সেই মানুষ নেমেছে মরতে। মানুষের বড্ড অভাব। আজকে জিয়া সিন্ধু মির্জাপুর এই জাজিরায় এখানেও মানুষের পড়েছে বড্ড অভাব। কয়েকজন মা আছে এই গ্রামে, মনে হয় পুরুষ মানুষ নাই, কেননা পুরুষের সেই একদম ফাঁকা। আগে গল্প শুনতাম কোন এক ওই আন্দামান নিকোবর কোন দ্বীপপুঞ্জে নাকি শুধুই মেয়ে, কোনো পুরুষ নাই। আবার ভ্যাটিকান সিটি শুধুই পুরুষ, মেয়ে নাই। জিয়া সিন্ধু মির্জাপুর মনে হয় পুরুষ মানুষই নাই, শুধু মেয়ে মহিলা, শুধু আমার মায়েরা। কেমন একটা গ্রাম রে বাবা! কেননা হয়তো পুরুষ আছে, তাদের মধ্যে পুরুষত্ব নাই। মানে কি? তাদের মধ্যে যে ভাব জাগানোর কথা, সেই ভাগবত ভাব জাগানোর যে জায়গা তা নাই। প্রবৃত্তিমুখী জীবন এটা আমাদের সবার জন্য হয়। আমরা তখন পুরুষত্বহীন হয়ে যাই যখন আমরা নিজের পৌরুষত্বকে চিনি না। আমার মধ্যে শক্তিটা দিয়েছেন কে? সেই পরমেশ্বর ভগবান। আর সেই শক্তিকে যখন আমি চিনতে পারি না, শক্তিকে যখন ধরতে পারি না, ওই কথা যখন ভালো লাগে না। দেখবেন আছে অনেকে, এক একজনের যার যে রস তার সেই কথা ভালো লাগে। দেখবেন চার দোকানে যাদের খেলা ভালো লাগে, খেলার কথা উঠলেই আরে বাবা কালকে যদি ওই ক্যাচটা না ধরতো রে, যার যেটা ভালো লাগে। দেখবেন যখন বিয়ে বাড়ির কথা ওঠে, বাড়ির মায়েরা একদম সুন্দর, ইস গয়নাটা কিনছে না, শাড়িটা সেই, মানে একদম যার মজার জায়গা যেখানে। কিন্তু এত মজার মধ্যে এই মজা যার লাগে, বুঝতে হবে তার ওই শক্তি ঠিক আছে। আমার কথা না, গীতার মধ্যে বলছে। আমি যে অনেকে ভাবলে কি এমন একটা কথা বলেন পুরুষত্বহীন, গীতার মধ্যে বলছে, আমার কথা না। গীতার মধ্যে পুরুষোত্তম যাকে বলছে, পুরুষটাকে বলে। এই পুরুষ মানে কি? এই পুরুষ মানে নারী পুরুষ না। এই পুরুষ মানে আমাদের প্রত্যেকের, নারী পুরুষের প্রত্যেকের মধ্যে এক শক্তি দেওয়া থাকে, তাকে পৌরুষ শক্তি বলে। আর সেই পৌরুষ শক্তির মধ্যে ভগবান বলছেন এই জগতে সবাইকে দুটো ভাগে ভাগ করা যায়, খর পুরুষ আর অক্ষর পুরুষ। তা ভগবান জানতো না যে নারী জাতি আছে, তো ভগবান বললো জগতের সবাইকে ভাগ করে দেখে খর আর অক্ষর পুরুষ হয়। তাহলে কোন পুরুষ? এ পুরুষ হচ্ছে সেই পুরুষ। খর পুরুষ মানে যারা কিছুক্ষণ পর পর ভুলে যায়, আর অক্ষর পুরুষ মানে ভোলে না।
আমি এই জন্মে কি করেছি, পরজন্মে কি করেছি, কি করবো, সব তাদের মাথার মধ্যে থাকে। তাহলে এই খর অক্ষর পুরুষের মধ্যে এই পৃথিবীতে যারা তাকে নিয়ে চর্চা করে, গুরুকে নিয়ে থাকে এবং ঘুরে ফিরে চলে, তাদের মধ্যে ওই পৌরুষত্ব আস্তে 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 জাগতে থাকে। আর তাই কি বলা হচ্ছে, ওই এই মানুষকে মানুষ করতে সেই মানুষ নেমেছে ভরতে, মানুষে মানুষ করতে সেই মানুষ নেমেছে মরতে, মানুষেতে মানুষ ধরতে, মানুষেতে মানুষ ধরতে কাপের বিচার করে না। এই যে মানুষ গড়ার কারখানা, সৎসঙ্গ সত্য যুগের সত্য পথের নিশানা। করার কারখানা, মানুষ গড়ার কারখানা। এই কলিযুগে, এই বিজ্ঞানের যুগে, দর্শনের যুগে, আমার জানি না বিজ্ঞানের আলোচনা, আমরা যদি শুধু বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয় সারা রাত বললে শেষ হবে, সারা রাত বললে শেষ হবে না। শুধু দুই একটা কথা শোনেন। পাবনার হিমায়তপুর যখন ঠাকুর জন্মগ্রহণ করেছেন, তখন গন্ডগ্রাম, গন্ডগ্রাম বোঝেন? গন্ডগ্রাম মানে যেখানে পাড়া মহল্লা ঘুরে দুই তিনটা ঘর, এদিক সেদিক এরকম, এবং পুরো গ্রামের মধ্যে শিক্ষিত লোক নেই, পুরো গ্রামের মধ্যে কোনো উন্নয়ন নেই, কোনো ইয়ে নেই, এরকম। সেই গন্ডগ্রামে যখন ঢাকাতে পর্যন্ত, শুনবেন কথাটা, যখন ঢাকাতে পর্যন্ত এই বিজলি বাতি মানে কারেন্টের বাতি জ্বলেনি, ঠাকুর ওই হিমায়তপুরে বিদ্যুৎ আবিষ্কার করিয়ে কারেন্ট জ্বালিয়েছে। কে? মহাপুরুষরা বিজ্ঞানী, আরেক জ্বালা। কাকে চিনছি আমরা? কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য প্রখ্যাত বিজ্ঞানী, ভারতের ওই সময়কার কেমিস্ট্রিতে গোল্ড মেডেলিস্ট, অল ইন্ডিয়ায়, মানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার সব মিলে যে ইন্ডিয়া ছিল, সেই ইন্ডিয়ার মধ্যে কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস, ফার্স্ট। ঠাকুরের কাছে আসছিলেন বিজ্ঞানের প্রশ্ন নিয়ে, এসে আর জীবনে ফিরে যাননি। দেখলেন কি বাবারে, আমি কোন বিজ্ঞানীদের কাছে পড়ে আছি, বিজ্ঞানের বিজ্ঞানী যিনি, তিনি এলেন। কিন্তু ঠাকুর বারবার আক্ষেপ করে বলছেন, কেষ্টদা আমি যা বললাম তা শুনলেন না। এই বিশ্ববিজ্ঞান কেন্দ্র নিয়ে যে স্বপ্ন ছিল, তা সে স্বপ্ন আমার পূরণ হলো না। আর এই বিশ্ববিজ্ঞান কেন্দ্রে যে সব গবেষণা করতে বলেছি, করলেন না। কষ্ট কি জানেন? আপনাদের সামনে এই সমস্ত আবিষ্কার হবে, আপনারা চেয়ে চেয়ে দেখবেন, কিন্তু কিছু করতে পারলেন না। দেখেন কি চাইলেন তিনি, তিনি চাইছেন এই সমগ্র মানব জাতি আমরা যেন আস্তে 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 কি হই, তার দিকে অগ্রসর হওয়া। মানে কি? জগতে প্রত্যেকের দিকে অগ্রসর হওয়া। আমরা বিজ্ঞানে সাকসেসফুল হব, আমরা চাকরিতে সাকসেসফুল হব, আমরা গানে সাকসেসফুল হব, আলোচনায় সাকসেসফুল। যেদিকে যাব সৎসঙ্গ তাকেই বলে। সৎসঙ্গের একটা ছেলে একটা মেয়ে যেদিকে যাবে, যেখানে ফেলবেন সেখানে রাজ্য জয় করবে। তবেই এই নামের শক্তি আছে। এবং সত্যিকার অর্থে ঠাকুরের নাম ধ্যান প্রার্থনা যারা করে, তারা কোনো জায়গায় পড়েনি, কোনো জায়গায় পড়বে না। যতদিন এই পৃথিবী টিকে থাকবে, এই নামের শক্তি আপনারা অনুভব করতে থাকবেন, এবং যারা করেন তারা অনুভব করেও থাকেন, ঠিক কিনা? আর তাই এই আচরণের ভিতর দিয়ে জীবনটা পরিবর্তন করা আমাদের কাজ। আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করে মানুষের রূপান্তরিত করবে। কেমন কথা? মানে কি? একটু আগে বলছেন মানুষ হব, মানুষ হব। আচ্ছা, মানুষ হব মানে কি? মানুষ হব মানে আমার যে এই দুটো হাত নিয়ে জন্মগ্রহণ করেছি, মানুষ হলে কি হাত তিনটা হয়ে যাবে? নাকি ওই যে মা লক্ষ্মীর ওই যে কি বলে, আমার গণেশের মতো 4 হাত হয়ে যাবে? কোনটা হবে? দুটো হাত, তাহলে মানে মানুষ না। তাহলে মানুষ হলে 4টা হাত হয়ে যাবে নাকি? না। মানুষ হলে কি আমার মা দুর্গার মতো 10টা হাত হয়ে যাবে, রাবণের মতো 10টা মাথা হয়ে যাবে? না। মানুষ হওয়া মানে আমার মনের মধ্যে, অন্তরের মধ্যে যে পশু আছে, সেই পশুটাকে সুন্দর করে মানবিকতার ভিতর দিয়ে নিয়ে ওকে জগতের কল্যাণে নিবেদিত করা। কি করে? যদি আপনার নিজের জীবনটাকে সাজাতে না পারেন, হবে না। তাই দেখবেন সুন্দর করে, আজকে যখন উন্নয়নের কথা বলা হচ্ছে, সুন্দর করে এই উন্নয়নের কথা আলাদা করে নারী জাতির উন্নয়ন এই কলিযুগে, এই বর্তমান আধুনিক সভ্যতার যুগে সবাই বলছে। উন্নত বিশ্বে আপনি যেখানে যাবেন, চাকরিতে বলেন, ইয়াতে বলেন, দেখবেন সব জায়গায় নারী জাতি বা মাতৃজাতির উন্নয়নের কথা বলছে। আপনি দেখবেন কোন ধর্মশাস্ত্রে, কোন জায়গায়, কোন মতে, কোন পথে সৎসঙ্গে যেমন আলাদা করে মাতৃ সম্মেলন করে, আছে কোথাও? বলেন কেউ যে আমাদের আছে? আলাদা করে মাতৃ জাতির কথা চিন্তা কেউ করেনি, একমাত্র ঠাকুর করেছেন। তাই তিনি যুগ পুরুষোত্তম। কেননা তিনি মাতৃজাতিকে যতটা গুরুত্ব দিয়েছেন, এতটুকু গুরুত্ব কেউ দেননি, এতটুকু গুরুত্ব দেওয়া উচিত কেউ মনেও করেননি।
কেননা তখনকার সময়ের অবস্থা বিশেষে পারক্রমে আস্তে 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 যুগ যখন এগিয়েছে, তখন এই নারী জাতিকে সুন্দর করে মা হিসেবে তৈরি করার জন্য যা দরকার সেখান থেকে যুগ সরে যাচ্ছে। আধুনিকতার নামে আজকে মায়েরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এবং সেই আধুনিকতার ভিতর দিয়েও যে প্রকৃত মা হওয়া যায় কি করে সেটা দেখেছেন ঠাকুর আমার। ঠাকুরের কাছে আমরা দেখেছি ওই আশ্রমে, ওই গণ্ডগ্রামে তখন এমন একটা মা ছিলেন না, মনে রাখবেন ঠাকুরের সময়, মানে এটা ব্রিটিশ পিরিয়ডের কথা বলছি, আশ্রমে এমন একটা মা ছিলেন না যে এন্ট্রান্স পাস না। মানে ঠাকুরের আশ্রমে এন্ট্রান্স মানে এখনকার এসএসসি পাস, আর ঠাকুরের আশ্রমে যারা বাসন মাজতো ইয়া করতো ম্যাট্রিক পাসের নিচে কেউ না, গিয়েছে যখন তখন লেখাপড়া যায় না। তখন ঠাকুর বলছেন কি, আমার খুব ইচ্ছা মায়েরা যদি সুন্দর করে লেখাপড়া শিখতো। কেমন ব্যাপার, বলছে ঠাকুর এই বয়সে আমরা লেখাপড়া শিখবো, এটা সম্ভব? বলছে হ্যাঁ। কখন? বলে তহুবনের স্কুল শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, রাত্রে বেলায় শেষ করে দিব। রাত্রে বেলায় কি হচ্ছে, মায়েদের জন্য আলাদা করে ক্লাস চালু করেছেন পঞ্চানন্দা করে। সব মায়েদের আশ্রমে আসছেন একদিন আইসিএস কর্মকর্তা, বাংলাদেশে বলে বিসিএস, তখনকার সময় বলতো আইসি, এখনো ইন্ডিয়ায় বলে আইসিএস। আইসিএস কর্মকর্তা ভালো করে বোঝেন, উনি ওনার ওয়াইফ আসছে সাথে, ওনার ওয়াইফ ওই সময়কার এন্ট্রান্স পাস। এখন উনি তো এসে বড় লোকের বউ, আরো শিক্ষিত, আশ্রমে ডাট দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদের কেউ কেউ আছে যেমন ঘুরে মাঝে মাঝে, একটু যদি টাকা পয়সা ইয়া থাকে বেশি, কি হচ্ছে এবার সুন্দর করে বউ ঘুরে বেড়াচ্ছে, আর দেখি আশ্রমে এখানে কাজ করছে, ওখানে কাজ করছে, ওখানে কাজ করছে। তখন এক মা, সম্ভবত সরোজিনী মা বা সেবা মা, হ্যাঁ, গিয়ে ই করছে। তা বলছেন যে আপনারা আশ্রমে কত কষ্টে আছেন, এত কষ্ট করতে হয়, এত ই করতে। বলে কি বলেন, আমরা কেন কষ্ট করব? এ তো আনন্দের কাজ, ঠাকুরের জন্য এই জীবনে কিছু করতে পারছি, এটাই তো জীবনের আনন্দ। এই আনন্দ আপনারা কখনো পাননি আর পাবেন না। বলে কেন, আপনাদের এখানে খাওয়া নেই, দাওয়া নেই, কি একটু সারাদিন শেষে একটু আনন্দ বাজে ডাল ভাত খান, কোনো শিক্ষা নেই, দীক্ষা নেই। বলে শিক্ষা নেই, দীক্ষা নেই মানে আপনি জানেন আমি কি পাস? মা আমার বাসন মাজছে, বলে আপনি জানেন আমি কি পাস? বলে কি পাস? বলে আমি আইএ পাস। তখন তো ওনার ধরাস করে পড়ে যায়, মানে ও তো নিজে হচ্ছে ম্যাট্রিক পাস, সেই গরমে গরম, আর আশ্রমে বাসন মাজছে, কিন্তু কি পাস? দিস ইজ সৎসঙ্গ। ঠাকুর প্রতিষ্ঠা করে দেখিয়েছেন যে সৎসঙ্গীরা শিক্ষা দীক্ষায় উন্নত হবে, কিন্তু শিক্ষা দীক্ষায় এমন উন্নত হবে না যে সংসার ভেঙে গোল্লায় যাবে। শিক্ষা দীক্ষায় এত উন্নত হবে, সংসারটাকে গোছায় নিজের সংসার সহ আরো 10টা সংসারকে গোছাতে পারবে। তাই সৎসঙ্গ। তাই কি দরকার, সুন্দর করে মাতৃজাতির উন্নয়নের জায়গায় ঠাকুর হাত দিলেন। ও তাই অনুলোমার আচরণে নারীর নীতি শিক্ষা দেন। ও দেখি সুন্দর একটা ভাব পাওয়া যায় সৎসঙ্গের এই দীক্ষাতে। ও দেখো অনুলোমার আচরণে নারীর নীতি শিক্ষা দেন। ও দেখি সুন্দর একটা ভাব পাওয়া যায় সৎসঙ্গের এই দীক্ষাতে। দশবিধ সংস্কারে দেব শিশু জন্মাতে পারে। দশবিধ সংস্কারে দেব শিশু জন্মাতে। দশবিধ সংস্কারটা নাই, বলার টাইম নাই, শুধু খালি ঘন্টা বেলায়। হ্যাঁ, দশবিধ সংস্কারে কিচ্ছু নাই, সত্য কথা। বহু জায়গায় ঘুরে ঘুরে দেখেছি। আমি যখন নওগাঁয় প্রথম আসি, বিয়েও করছি তো নওগাঁয়, ঘুরে 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 বর্মনদের মধ্যে কি একটা পূজা, খালি মণ্ডপ পূজা। আমার ওই মহাদেবপুর এখনো হচ্ছে। আমি বহু যারা মণ্ডপ পূজা করে, ব্রাহ্মণ, ভালো করে শুনবেন, ওই যারা ব্রাহ্মণ পূজা করে, যারা ওই যে মাতন ওঠে, হ্যাঁ, কি পাগলা সুর, অমুক অসুর, কি সব গায়ে। এখন আমি বলছি কি এগুলো? আমি বলে আমাদের ব্যাখ্যা দেন, শাস্ত্রের একটা ব্যাখ্যা যে আছে, দেন, কেউ দিতে পারে না। বলে কার পূজা করেন তাও বলতে পারে না। তাহলে কোন জিনিস জানি না, শুনে করে যাচ্ছে। দেখেন কি করে কোন দিকে আমরা আগাচ্ছি। কেন বলছি, অথচ আমাদের যে জিনিসগুলো দশবিধ সংস্কার যা আমাদের শাস্ত্র আমাদের জন্য দিয়েছে, তার থেকে ভুলে গিয়েছে। তা নেই, মানুষ হওয়ার জন্য যে পথ তা নেই, সকাল সন্ধ্যা প্রার্থনা নেই, নাম নেই, ধ্যান নেই, প্রার্থনা নেই। বছরের শেষে সুন্দর করে মণ্ডপটা করবো। কেন? পাঠা যে দেওয়া যাবে, আর পাঠা তো খাওয়া যাবে। এখন মূল জায়গা কোথায়? আমার এক শ্বশুর, তার বাড়িতে আমি খাইনি কোনোদিন। কেন খাইনি? তার বাড়িতে যখন যাই, তার বাড়িতে যাওয়ার পর তিনি সত্যিকার অর্থে ছোট্ট একটা খোঁটা মেরেছিলেন যে নিরামিষ যারা খায় এই আত্মীয়তা দরকার নাই। আমি বললাম আমিষ যারা খায় ওই আত্মীয়তা আমার দরকার নেই, এত আত্মীয়তা আমার লাগবে। হাতে পায়ে
ধরে এখন, জামাই একটু আসো না বাড়ি, একটু ধুলা দাও, কত ধুলা দাও। না রে বাবা, যে শ্রদ্ধা ধর্মের প্রতি নাই সেখানে তো আমার যে কোনো কাজ নাই। শ্বশুর হন আর অসুর হন যায় আসে না আমার। আমার জায়গায় ধর্ম প্রতিষ্ঠা করাই জীবন। ধর্মের মধ্যে জীবন লুকিয়ে থাকে, অধর্মের মধ্যে জীবন নয়। আর তাই কি বলা হচ্ছে যে বাস্তবতার জায়গায় ফিরে আসতে হবে। আর তাই অনেক গবেষণা করে একজন বলল কি, এটা শিবের একটা উপাসনা মণ্ডপ পূজা, খুব ভালো। তাই যদি হয়, শিব যদি হয়, চামুন্ডা যদি হয়, তাও একটা তত্ত্ব আছে। ওই তত্ত্ব কথাগুলো মানুষের সামনে না বুঝালে তো মানুষ বুঝবে না। আরো বুঝাতে গেলেও আমি ব্রাহ্মণকে বললাম, তাহলে দীক্ষা নেওয়া লাগে কিনা পূজা করতে, বলেন? বলে হ্যাঁ লাগে। তো দেন না কেন এগুলো? এই সত্য কথাটা বলেন না কেন? সৎসঙ্গ আসার আগে বলেন তো কেউ বুকে হাত দিয়ে 5 বছর বয়সে দীক্ষা নিতে কেউ বলেছে কোনদিন? কোনো মতে কখনোই কেউ বলে 5 বছর বয়সে দীক্ষা নেওয়ার কথা? 12 বছর হওয়ার সাথে দীক্ষা ধরে বাঁধতে দিতেই হবে। শাস্ত্রে বলছে 12 বছর হওয়ার পর যদি একটা দিন আপনি দেরি করেন, আপনি ধর্ম থেকে বিচ্যুত হচ্ছেন। আর নিয়ম কি? বিয়ের পর দীক্ষা দাও। তাহলে এই যে নিয়মগুলো ধর্মে আছে কিন্তু মানে না, ঠাকুর এসে জোর করে বানাচ্ছেন। আর আমরা মনে করছি ধর্ম করছি, কিন্তু ধর্মের অনেক দূরে সরে গিয়ে করছি। তাই কি বলছেন? কেননা মায়াত্রী জাতি যদি না জাগে তাহলে ওই জাগানো সম্ভব না। আর এই দশবিধ সংস্কারের ভিতর দিয়ে ওই মাতৃ জাতির জাগরণ সম্ভব। আর একটা মা যদি জাগে, ওই মার ভিতর দিয়ে কে জন্মায়? সুন্দর একটা সন্তান। আর সেই সুন্দর সন্তান এসে এই পৃথিবীতে কি করবে? পৃথিবী এসে আবার কি করবে? ওই জগতের নেশায় মেতে যাবে না। ধর্মের একটা পথ থেকে পেতে হবে। ও তাই যজন যাজন ইষ্ট ভীতি করলে মহাভীতি যায়। ওই আমার সত্যের সত্যি সত্যি মহামুক্তির পথ দেখায়। যজন যাজন ইষ্ট ভীতি করলে মহাভীতি যায়। এই সত্যের সত্যি সত্যি মহামুক্তির পথ দেখায়। যজন যাজন ইষ্টভীতি সত্যি সদাচার, এইসব সৎসঙ্গ কি সব বলে, এর মধ্যে কিছু নাই। তবে এই যজন যাজন ইষ্টভীতি, জগদীশ ঘোষের গীতা আছে না? ওই গীতার মধ্যে দেখুন অভ্যাসকের মধ্যে এই শব্দগুলোই লেখা। এই যজন যাজন প্রত্যেক জায়গায় লেখা। এটা ঋত্বিক বলে, সাধু কয় না, গোসাই কয় না, কি কয়? ঋত্বিক। বেদটা পড়ে দেখা লাগবে। বেদের মধ্যে বলছে ঋত্বিক। তাহলে হিন্দুদের মূল ধর্মগ্রন্থ কি? কোরআন, বাইবেল, ত্রিপিটক, সব বলছে বেদ। বেদ না পড়ে হিন্দু হওয়া যাবে? তাহলে বেদের মধ্যে বলছে ধর্ম প্রচার যারা করবে, যারা ধর্মকে রক্ষা করবে, ধর্মের যারা পৌরোহিত্য করবে, তাদের নাম ঋত্বিক, অধৈর্য, যাজক। এই সৎসঙ্গের মধ্যে এই যে আমার দাদা আসছে সুধীরটা, কি উনি? অধৈর্য। কি দাঁত ভেঙে যায়, অধৈর্য বলা যায় কেন? বলতে তো হবে, বেদ তো পড়া লাগবে। বেদে বলছে যখন আপনি যজ্ঞ করবেন, যজ্ঞের চারদিকে 4 জন লাগে। একজন হোতা, যিনি আহ্বান করবেন। আজকে যেমন আমাদের আহ্বান করছে কে? এই যজ্ঞের হোতা যে আসেন, বলছে আসেন যজ্ঞ করেন। এবার যজ্ঞের হোতা, তাহলে আর বাকি 3 দিকে বসবে কে? যাজক, অধৈর্য, ঋত্বিক। তাহলে বেদ বলছে। তাহলে বেদ যা বলছে আপনি তার পাইলে কি বলেন? এবার এর মধ্যে ধারাবাহিকতা আছে অনেক রকমের, সেসব কথাই বড় কথা না যাই। ঋত্বিক শব্দই তো উঠে গেছে, যাজক শব্দই উঠে গেছে। খ্রিস্টানরা বলে ধর্ম যাজক, অথচ হিন্দুর শব্দ হিন্দুর মধ্যে নাই। কি কঠিন অবস্থায় পড়ে গেছে বন্ধু। এই অন্তত শব্দগুলো, এই যজন যাজন ইষ্টভীতি সস্তনী সদাচার শব্দগুলোর জন্য হলেও ঠাকুর দেখালেন এক নতুন পথ। ও তাই যজন যাজন ইষ্টভীতি করলে মহাভীতি যায়। এই সত্যের শক্তি চোখে মহামুক্তির পথ দেখায়। মুক্তির পথ অশান্ত ইন্দ্রিয় গণে, ইন্দ্রিয় তো নাই না কখনে। অশান্ত ইন্দ্রিয় গণে, ইন্দ্রিয় তো নাই না কখনে। স্বর্গরাজ্যে অর্ঘদানে, স্বর্গরাজ্যে অর্ঘদানে সুন্দর হয় দেহখানা। মানুষ গড়ার পছন্দ সত্য যুগের সত্য পথে, সত্য পথের মিশন।
এই প্রতিকূল এই পৃথিবীতে বিশ্বপিতায় কি নাম? রাধারাম। রাধা নামের খেয়া, অন্য কোনো খেয়া তার নাই। আর এই রাধা নামের খেয়া পাইতেই হবে, উপায় নাই। আমরা বলার সময় বলছি যে রাধা কৃষ্ণ প্রেমানন্দে, আগে রাধার নাম স্মরণ করে পরে কৃষ্ণের নাম স্মরণ করি। রাধা হচ্ছে ধ্যানের রূপ। কি রূপ? ধ্যানের রূপ। আর ওই ধ্যানের রূপ গীতার মধ্যে ভগবান অভ্যাস থেকে বলছেন ধ্যান করো, ধ্যান করো, ধ্যান করো। আজকে ধ্যান থেকে উঠে গিয়েছে। তাহলে গীতার ধ্যান মানছে সৎসঙ্গ, গীতার যজন যজন মানছে সৎসঙ্গ, গীতার রাধা নাম মানছে সৎসঙ্গ। এই সৎসঙ্গের মধ্যে এসে দেখি গীতা সব ফুটে উঠছে। তাহলে সৎসঙ্গের মধ্যে এসে ছাড়া তো গীতাকে রক্ষা করার উপায় নাই। তাই রাধা নামের ওই খেয়াই যদি আমরা উঠতে চাই, তাহলে আমাদের সমস্ত প্রতিকূল ত্যাগ করে কোন কূলে উঠতে হবে? অনুকূলে। ও তাই প্রতিকূলেই পৃথিবীতে বিশ্বপিতায় অনুকূল। সে যে রাধা নামের খেয়া হবে, অনুকূলেতে দিচ্ছে কুল, অনুকূলেতে দিচ্ছে কুল। সঞ্জয় বলে শান্ত চিত্তে উঠলে কেহ এই তরিতে, বলে শান্ত চিত্তে উঠলে কেউ এই তরিতে, সঞ্জয় বলে শান্ত চিত্তে উঠলে কেহ এই তরিতে। ভবসাগর পাড়ি দিতে, ভবসাগর, ভবসাগর পাড়ি দিতে তুফানের ভয় থাকে থাকে না, থাকে না। মানুষ গড়ার কারখানা, এই যে এক মানুষ গড়ার কারখানা। সৎসঙ্গ সত্য যুগের সত্য পথের নিশানা, সৎসঙ্গ সৎসঙ্গ সত্য যুগের সত্য পথের নিশানা। এই যে এক মানুষ গড়ার কারখানা, সৎসঙ্গ সত্য যুগের সত্য পথের নিশানা, সৎসঙ্গ সত্য যুগের সত্য পথের নিশানা, সৎসঙ্গ সত্য যুগের সত্য পথের নিশানা। এই যে মানুষ গড়ার কারখানা। ইষ্ট হবে ভগবান, ভয় নাই ওরে ভয় নাই, ইষ্টার্থে প্রাণ যে করিবে দান। ভয় নাই তার ক্ষয় নাই। সত্যিকার অর্থে যদি ধর্মকে ভালোবাসেন, ভগবানকে ভালোবাসেন, শাস্ত্র মানেন, তবে 5 বছর বয়স যাদের হয়েছে আগামীকাল সব দীক্ষা দিয়ে দিবেন। আর যদি শাস্ত্র না মানেন, বেদ না মানেন, গীতা না মানেন, সে আপনার ব্যাপার। নতুবা কালকে যেন 5 বছরের অতিক্রম করেছে এমন একজনও দীক্ষা বাকি না থাকে। এই জাজিরা সৎসঙ্গের জাগরণ হয়ে এখানে ধর্মের এক নবজাগরণ হোক। মানুষ সত্য বুঝুক, ধর্ম বুঝুক, জীবনের পথ বুঝুক, সকলের জয়গান গাক এই পৃথিবীময়, এবং সকলে সুখে থাকুক, শান্তিতে থাকুক। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। অনেকক্ষণ ধরে আলোচনা করলেন। ইষ্টপ্রাণ